মিশনটা স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই স্যার, দিয়ে দিচ্ছি জাস্ট এ মিনিট। একটু হ্যান্ড রাইজ করলে ভালো হয়, আমাকে খুঁজে পেতে সহজ হবে। জি বলুন। জি স্যার। স্যার আমাকেও দিয়েন রেকর্ড পারমিশন। সুরাই আফরিন ম্যাডাম নাকি? সচরাচর তো আসসালামু ক্লাসে আলাইকুম। কথাই বলেন না। ওয়ালাইকুম আসসালাম। সচরাচর তো ক্লাসে কথাই বলেন না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আব্দুল হালিম। স্যার আমাকে একটু দিন স্যার। দিলাম দিলাম, সমস্যা নেই, দিয়ে দিচ্ছি জাস্ট এ মিনিট। এই তো দিয়ে দিলাম। যিনি স্ক্রিন শেয়ার করছেন আমি অফ করে দিলাম স্ক্রিনটা। স্যার আব্দুল হালিম এটা দিয়েন স্যার। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি স্যার, এক এক করে দিচ্ছি আমি। অনেকেই হ্যান্ড রাইজ করেছে, আমি সবাইকে দিচ্ছি। হ্যাঁ, হালিম স্যার কি এখনো খাচ্ছেন নাকি? ইফতার শেষ হয় নাই? না স্যার। আল্লাহ। আচ্ছা, শরীরটা ভালো তো আপনার নাকি? আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আপনাদেরকে খুব বেশি কষ্ট হয়ে যায় ইফতারের পরে গেঞ্জিটা দাও তো। চলে আসতে? টাইমটা খুব শর্ট হয়ে গেছে স্যার। না স্যার, রুমে আসলে এই তো শুধুমাত্র এই রমজানটাই তো অলরেডি তো ছুটির নোটিশ আপনারা পেয়ে গিয়েছেন আপনাদের গ্রুপের মধ্যে। হয়তো আর খুব বেশি সময় লাগবে না আমাদের। ক্লাস নাই, তাই না? তো আগামী সামনের সপ্তাহটাই আছে। আজকের ক্লাসটা সহ 4টা মাত্র ক্লাস হবে। এরপরই তো আমরা ঈদের ছুটিতে চলে যাবো। ঈদের পর ইনশাল্লাহ সেই 8:30 থেকে 10:30 টানা আপনাদের 2 ঘন্টা করে ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, স্যার ঠিক। আমাদের এই রমজানে যে স্যার 1 ঘন্টা করে ক্লাস করতে স্যার, মানে এরপরে স্যার এই মানে বাকি 1 ঘন্টা এগুলা স্যার কিভাবে মানে কি করা হবে স্যার? ক্লাস নেক্সট থেকে এগুলা ক্লাস আকারেই হবে আচ্ছা, আমি নাকি? বলি, সেটা হচ্ছে কি, 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, আর 10 মিনিট হোক, যাই হোক না কেন, আমার টপিক গুলো বাকি থাকবে, যেমন আমরা বলতেছি পাওয়ার পয়েন্টে ক্লাস ছিল 2টা, আমরা ক্লাস নিচ্ছি কয়টা? 4টা স্যার। 4টা। তাহলে কি আমার 2 ঘন্টা কি ব্যাকআপ ফুলফিল হয়েছে? জি স্যার, জি স্যার। এভাবেই অর্থাৎ আমরা প্রতি ক্লাস যতটুকু সময়, আমরা 1 ঘন্টার মধ্যে যতটুকু পারবো ততটুকু দেখবো, যতটুকু বাকি থাকবে সেই জিনিসটা আমরা পরবর্তী ক্লাসের সাথে করে দিব। ঠিক আছে? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। Thank you. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কি রেকর্ড পারমিশন লাগবে? অনেকেই তো দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক স্যার। আছে। জি স্যার ওই আমি ওই ফাইলটা আপনার ইনস্টল করছি, কিন্তু আপনার ইনস্টল করতে পারিনি স্যার। এটা জিপ ফাইল আসছে তো ওটা ভাঙাইতে পারতেছি না। রাইট বাটন ক্লিক করলে লেখা আসবে এক্সট্রাক্ট ফাইলের মাধ্যমে এটা জিপ আনজিপ করতে হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, করে নিন। হ্যাঁ, আচ্ছা, সবার প্রতি একটা অনুরোধ, সেটা হচ্ছে স্যার বাদে আর যিনি কথা বলছেন তিনি বাদে বাকিটা একটু কাইন্ডলি মিউট করবেন। হ্যাঁ, সবাই একটু মিউট করে ফেলেন। হ্যাঁ, নয়েজ আসতেছে প্রচুর পরিমাণে, ফ্যানের আওয়াজ আসতেছে, তো ক্লাসের পরিবেশ মনে হচ্ছে যে একটু উত্তপ্ত হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, আমাকে রেকর্ড পারমিশন, হ্যাঁ অবশ্যই দিচ্ছি স্যার। রিয়াদ স্যার, সরি স্যার, আমি ভুলে গেছিলাম এই মাত্রই। ওকে, দিয়ে দিয়েছি। আর কারো কি রেকর্ড পারমিশন লাগবে? জি আমাকে দেন। অপো, আপনার নামটা যেন কি স্যার? সোহরাব হোসেন। সোহরাব হোসেন। নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, সোহরাব। পিসি দিয়ে ঢুকছেন? না, ইয়া দিয়ে মোবাইল দিয়ে তো রেকর্ড করা যায় না স্যার, পিসি দিয়ে লাগে, পিসির প্রয়োজন হয়। ঠিক আছে, রেকর্ড পারমিশন দেওয়া যাবে না ফোনে। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমরা আজকে শুরু করবো। আমাদের হচ্ছে ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস, ইলাস্ট্রেটরের ক্লাস টপিক। রিয়াদ স্যার, আপনাকে রেকর্ড পারমিশন অলরেডি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এরপর দেখেন, আজকে হচ্ছে আমরা ক্লাস স্যার টপিক। আমাকে কি দিয়েছেন রেকর্ড পারমিশন? সুমাইয়া ফ্রেন্ড, জি মিস, আপনাকে তো দিয়েছিলাম, মেবি একটু চেক করেন না কাইন্ডলি। আমি তো স্যার আমি ভুলে তো বুঝতে গিয়েছি। পারছি না কোন আচ্ছা জায়গায় আচ্ছা চেক করে। আচ্ছা আচ্ছা, জাস্ট এ মিনিট। হ্যাঁ, আপনাকে রেকর্ড পারমিশন দেওয়া হয়েছে, আপনি শুধু রেকর্ড করা শুরু করেন, তাহলেই হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন না স্যার। স্যার এই যে পাওয়ার পয়েন্টের উপর যে 4টা ক্লাস হইলো, স্যার ওখানে ওই স্যার এখানে তো আরো বারবার কিছু লেখা উঠতেছে প্লিজ রিকোয়েস্ট রেকর্ডিং পারমিশন ফ্রম দ্য কি মিটিং বলে, আমি তো হোস্ট। দিয়েছি। আচ্ছা, জাস্ট মিনিট, আমি আরেকবার রিমুভ করে আমি আবার দিই। রিমুভ করলাম, দেন আমি আবার দিয়ে দিলাম। এবার একটু দেখেন তো। স্যার আবার ওই একই জিনিস লেখা ও, উঠতেছে। আচ্ছা, তাহলে আপনি বাদ দেন, বাকি যারা করতেছে একটু নিয়ে নিন ওদের থেকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, স্যার বলেন, আলসাইম বলেন। জি স্যার। স্যার ওই যে এই মানে আমরা যেভাবে 4টা ক্লাস করলাম এখানে আসলে যদি প্র্যাকটিস করি তাহলে এটা পরিপূর্ণতা চলে আসবে ইনশাল্লাহ। কিন্তু ওই কিছু কিছু আছে, যেমন টেবিলে, যখন আমরা টেবিল নিয়ে কাজ করি তখন টেবিলে হিউজ কিছু অপশন আছে যেগুলো আসলে বুঝি না।
মানে আচ্ছা বুঝে আসতে চায় না, ওগুলোর ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, বুঝে আসতেছে না সেটার বিষয়টা হচ্ছে যে আমার ক্লাস টপিক অনুযায়ী আমার কাছে যেটা মনে হয় আপনার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকুই আপনাকে দেখিয়েছি। যদি আপনি মনে করেন যে স্যার আমি তো চাচ্ছি শুধুমাত্র টেবিল নিয়েই কাজ করতে, তাহলে তো স্যার পাওয়ার পয়েন্ট না, পাওয়ার পয়েন্ট শুধু টেবিল নিয়ে কাজ করার মতো একটা কোনো সফটওয়্যার বা না। তাহলে কি টেবিল নিয়ে যদি পরিপূর্ণভাবে কাজ করতে চান তার জন্য হচ্ছে আপনাকে অফিস ওয়ার্ড হচ্ছে বেস্ট। আর যদি মনে করেন স্যার আমি টেবিলটা ব্যবহার করব আনুষঙ্গিক হিসেবে, সেই ক্ষেত্রে পাওয়ার পয়েন্টের জন্য যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দেখানো হয়েছে। আর এছাড়া যে বিশদ এখানে আরো কিছু আছে সেগুলো একটু কষ্ট করে নিজেরা একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন। আমরা সাধারণত কি হয় বাসা যখন প্র্যাকটিস করতে যাই তখন এই জিনিসটা করি না, আমরা কি যে একটা একটা করে প্র্যাকটিস করি না, কেন করি না? মনে হয় যে আল্লাহ কোথায় টিপ দিব, কোথায় কি হয়ে যায়, এরকম একটা কনফিউশন চলে আসে ভিতরে। তো আমি সবার প্রতি বিনীতভাবে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে এইরকম, যে সবাই প্রতিটা টুলস আমি যেটা দেখিয়েছি সেটাও, যেটা দেখাইনি সেটাও, সবগুলাই একটু একটু করে একটা একটা করে প্র্যাকটিস কর, মানে ক্লিক করে করে হলেও মিনিমাম দেখবেন। ভয়ের কিছু স্যার নাই যে আমার যদি এটা নষ্ট হয়ে যায়, নষ্ট যদি হয় আনইনস্টল দেবেন, ইনস্টল দিবেন, সিম্পল। স্যার আমি বলেন। ইতিমধ্যে আপনার ক্লাসগুলো নেওয়ার পরে আমি 8 ঘন্টা করে এটাই করছি, কিন্তু আমি টেবিলে যাই সমস্যাটা ফেস করছি। আচ্ছা, কি সমস্যা ফেস করছেন আমারে বলেন, আমি ওটা সলভ করে দিচ্ছি স্যার। আহ স্যার এখন তো আমি বলেন। ফোনে কানেক্ট হয়েছি, আমি ওভাবে দেখাতে পারছি না। তাহলে আগামী ক্লাসে পিসি তে কানেক্ট হবেন আর নোট রাখবেন স্যার, একদম স্ট্রেট কাট নোট রাখবেন। আমি কিন্তু ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আপনারা যদি নোট না দেন আমি কিন্তু নোট ছাড়া ক্লাসে একটা টপিক নিয়েও আপনার সমাধান করব না। তো অবশ্যই নোট রাখবেন এবং নোট রেখে নোটটা দেখে দেখে আমাকে বলবেন যে স্যার আমার এইখানে প্রবলেম, এইখানে প্রবলেম। এই জন্যই তো বলি যখন কাজে বসবেন তখন পেন্সিল আর খাতা দুইটা নিয়ে রাখবেন। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটু সমস্যা ছিল, বলবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন বলবেন না, বলেন না স্যার। স্যার এই পাওয়ার পয়েন্টের মানে প্রজেক্ট গুলা বানানোর টাইমে স্যার সাউন্ড যে অ্যাড করে ওইখানে আপনার হ্যাঁ। সাউন্ড অ্যাড করার পরে সাউন্ডের মানে ওই ইটার মধ্যে আইকনটার মধ্যে ছবি অ্যাড করা যায় দেখলাম। হুম। এখন কথা হচ্ছে স্যার সাউন্ড অ্যাড করলে তো সবগুলা স্লাইডের মধ্যেই সাউন্ড অ্যাড হয়, মানে সাউন্ডের আইকনটা শো করে। এখন হুম। ছবি যখন চেঞ্জ করতে যাই তখন মানে প্রতিটার মধ্যে যায় 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 ছবি চেঞ্জ করা লাগে। এটা কি একবারে করা যায় না যে অ্যাপ্লাই স্যার টু অল দিলে কি হয় না? মাস্টার স্পেস অ্যাপ্লাই বললাম। টু অল হ্যাঁ, অপশনটা স্যার তো কোথায় স্যার, আমি তো খুঁজে যদি পেলাম না। ট্রানজিশনের মধ্যে দেখেন ট্রানজিশন তো অ্যাপ্লাই টু অল হয় ট্রানজিশন, আর যদি অ্যানিমেশনের কথা বলেন অ্যানিমেশনে তো অ্যাপ্লাই টু অল হবে না, ট্রানজিশনের মধ্যে অ্যাপ্লাই টু অল থাকে। তাহলে ওইখানে অ্যাপ্লাই টু অল দিলে তো আমার সব জায়গায় আসার কথা ছিল। স্যার এভাবেই তো হয়, আমি এভাবেই করি। হ্যাঁ, ট্রানজিশনে তো অ্যাপ্লাই টু অল হবে স্যার, একটু দেখেন না কষ্ট করে। হ্যাঁ, ঠিক আশা আছে করি পেয়ে ঠিক যাবেন, আছে এরপর না পাইলে আমাকে বললেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ওকে, ঠিক আছে, না না ইটস ওকে স্যার, ওয়েলকাম অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি একটু আপনাদের ক্লাস টপিকটা নিয়ে আলোচনা শুরু করে দিই নাকি? আলোচনা। হ্যাঁ, ক্লাস টপিক নিয়ে আজকে আলোচনা শুরু করে দেই। সবাই কি প্রস্তুত তো? আমার একটু জি স্যার। সমস্যা ছিল। জি প্রস্তুত আমরা। হ্যাঁ বলেন, জি স্যার। কি স্যার এই সমস্যা বলেন। অ্যাডোবির যে সফটওয়্যারটা 2021 এটা তো নামাইছি, বাট স্যার এটা যখন ওপেন করি স্যার তখন একটা 7 ডেজ ফ্রি ট্রায়াল আসে, দেন ওটা যদি আমি করে মানে ক্রস দিয়ে দিই দেন হচ্ছে এই পুরোটা উইন্ডো চলে যায়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আপনি ওটা ফ্রি যখন অ্যাক্টিভ। এটা আমি যেটা দিছি আপনি কি সেটা ইনস্টল করছেন? হ্যাঁ সেটাই করছি। ইনস্টল করছেন না? যেটা হুম। করবেন ওটাকে ডাউনলোড করার পর ইনস্টলের সময় নেট কানেকশন বন্ধ করে দিবেন, যদি অ্যান্টিভাইরাস থাকে অ্যান্টিভাইরাস বন্ধ, নেট কানেকশন বন্ধ করে এরপরে ইনস্টল করবেন। এরপরে নেট কানেকশন বন্ধ রেখে ওটাকে চালু করবেন, করার পরে যদি দেখেন ভিতরে ঢুকছেন 7 ট্রায়ালের কিছু আসে না, এটা এরপরে কখন স্যার, এটা কি করবেন। ইনস্টলেশনের সময় নাকি? মানে ইনস্টল করার আগেই নেট কানেকশন বন্ধ রাখবেন, ডাউনলোড করার পরে ইনস্টল করার আগে, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, এরপর আমাকে জানিয়েন কেমন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ম্যাম কেমন আছেন? স্যার জি আলহামদুলিল্লাহ ভালো স্যার, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, মিস বলেন। স্যার আমারটা হচ্ছে না, আমি ডাউনলোড করলাম 2 দিন ধরে, বাট তারপরে আমি আচ্ছা, ই করতে পারতেছি না, ইনস্টল করতে পারতেছি না। কি সমস্যা আমার বলতে? অ্যান্টিভাইরাসটা নেই, তারপরও কেন জানি বারবার বলতেছে যে ডিসেবল অ্যান্টিভাইরাস, তো সেটা তো আমার অ্যান্টিভাইরাসটা এখন নেই আপাতত। আরে ভাই আপনি উইন্ডোজ 5 মাস হয়ে 10 ইউজ গেছে। করেন, আপনাকে আমি বলছি না যে উইন্ডোজ 10 এর ডিফেন্ডার, আমি আপনাকে বারবার এই সম্ভবত জিনিসটা। হচ্ছে আমি বলি শোনেন, এটা হচ্ছে কি যে উইন্ডোজ এর কারণে একটা হচ্ছে আমরা ভাইরাস দুই ধরনের হয় অ্যান্টিভাইরাস, একটা হচ্ছে যে আমরা অ্যান্টিভাইরাসটা ডাউনলোড করে ইনস্টল দিয়ে রাখি একটা, আর একটা হচ্ছে উইন্ডোজ এর সাথে অটো সেটআপ করা থাকে। তো আপনার মনে হয় উইন্ডোজ এর সাথে অটো সেটআপ করা অ্যান্টিভাইরাসটা, বুঝতে পারছি? তো ওইটা স্যার অফ করলেই হয়ে যাবে। জি। আর আমি বলি ওই যে 7 এর সাথে অ্যান্টিভাইরাস থাকে, কিন্তু উইন্ডোজ 10 তো আমরা সবাই ইউজ করি, এখানে হ্যাঁ। ভাইরাল ডিফেন্ডার আছে, এটা অফ করে নিতে হবে। হুম ঠিক হুম। আছে?
একটু করে নিয়ে আপু, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার এটার জন্য কোনো ভিডিও টিউটোরিয়াল নাই স্যার? আমরা কিভাবে আমি ইনস্টল করব এটা? এইভাবে তো সঠিক বলতে পারছি না। আচ্ছা দেখি যদি আমি এরকম ভালো পাই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ? ওকে। অথবা নিজেরা যারা নিজেরা পারেন নিজেরা প্রয়োজন 1 ঘন্টা একটু জুমে বসেন। রমজান মাস মোটামুটি তো একটু সবাই ফ্রি থাকেন, একটু জুমে বসে একটু নিজেরা আলাপ আলোচনা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা স্যার, একটা কাজ করলে মনে হয় ভালো হয়। আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, তো আমরা মনে হয় এর মাঝে যে কোনো একদিন আধা ঘন্টা করে যদি আমরা বসতে পারি জুম মিটিং এর মাধ্যমে, তাহলে সেটাই তো, কে কার সমস্যা সেটাই তো, হচ্ছে দেখা যায় একজন এটাই তো, সমস্যা হচ্ছে আরেকজন পারতেছে। এজন্যই তো আপনাদেরকে গ্রুপ করা হয়েছে। এই গ্রুপে যদি- নিজেদের কি শুধু যদি হ্যালো আমরা- হাই করবেন না, নিজেদের সমস্যাগুলো এখানে আলাপ আলোচনা করবেন। এর পাশাপাশি একটা যে ঠিক আছে চলো আমরা একটা জন্য মিটিং করি, একটু আমরা কথা বলি, নিজেরা একটু ইয়া করে নেবেন। বন্ধু থাকলে কি আড্ডা দিতেন না? আধা ঘন্টা আড্ডা দিলে কি এমন হয়ে যাবে বলেন? তো ইনশাআল্লাহ স্যার চেষ্টা করবেন, হ্যাঁ? স্যার আসলে কি এখানে এই আপনি বাদে অন্যান্য যে মেম্বার আছে, অন্যান্য কেউ কিছু বললে ওটা মূল্যায়ন করে না, সমস্যাটা হচ্ছে না এটা। না, এখানে আমি বিষয়টা হচ্ছে কি, শোনেন আরেকটা কথা বলি। এখানে হচ্ছে কি যে দেখেন, আপনি যখন প্রথম ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, প্রথম যেদিন ক্লাসে বসছেন, প্রথম দিন কি সবার সাথে খুব ভালো পরিচয় হয়েছিল? হয়নি। প্রথম দিনই কি আপনি না সবার স্যার। সাথে সবার সাথে ফুলফিল ভাবে কথা বলতে পারছেন? পারেন না। কিছু কিছু জায়গাতে জড়তা কাজ করতেই পারে। তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেহেতু আমাদের 6 মাসের কোর্স, ইনশাআল্লাহ এটা 1-1.5 মাস যাক, রিলেশনটা ইনশাআল্লাহ ডেভেলপ ঠিক হয়নি হয়ে এখনো যাবে। স্যার হ্যাঁ আমাদের। সেটাই, আস্তে আস্তে হয়ে যাবে। সবাই সবার নাম মুখস্থ করেন, সবাই সবার সাথে সেদে কথা বলেন। এরপর হচ্ছে ফেসবুকে সব একজন একজনকে রিকোয়েস্ট করেন। জি স্যার বলেন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, বলেন। বলছি সম্পর্ক যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, এটার জন্য ওই জড়তা আসলে মেইন কাজ করে না। এখানে মানসিকতা হলো মূল কাজ করে। এটাই তো, আমাদের এই গ্রুপে অল মেম্বারস এর একটা প্রবলেম থেকে হলো মানসিকতা প্রবলেম। আস্তে আস্তে হয়ে যাবে স্যার, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। ধৈর্য ধরেন না, ধৈর্য ধরেন। গাছ লাগালে প্রথম দিনই কি ফল পাওয়া যায়? পাওয়া যায় না, একটু অপেক্ষা করতে হবে, তাই না? ইনশাল্লাহ অবশ্যই আসবে। আমি আপনাদের দ্বারা খুবই আশাবাদী। ইনশাল্লাহ আমার কাছে মনে হয় অবশ্যই আপনাদের যে আপনারা বলতেছেন মানুষের মন মানসিকতা সমস্যা আদার্স যাই হোক এগুলা ব্লা ব্লা, বাট কথা হচ্ছে যে আমার কাছে মনে হয়, আমি বিশ্বাস রাখি আপনাদের ব্যাচটা অন্যতম ভালো হবে শুধুমাত্র একজন আরেকজনের সাথে ভালো সম্পর্কের মাধ্যমে। ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ অবশ্যই আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু নেক্সটে যাই। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। সফটওয়্যার তো অনেকগুলো লিংক দেওয়া আছে, 2022 পর্যন্ত দেওয়া আছে দেখলাম। এবং সবগুলো তো সাপোর্ট করে না। এখান থেকে মিনিমাম কোনটা হলে সবাই আচ্ছা, ঠিকঠাক এটা কাজ হইতেছে করতে কি হবে যে এটা বলে দিলে বেটার। মিনিমাম বলতে কোনো কথা নাই স্যার। এখানে বিষয় হচ্ছে যে আপনার কম্পিউটারের কনফিগার অনুযায়ী আপনি ইয়া করে নিলেন যে স্যার আমার মনে করেন কোরাই 5-7 জেনারেশন আছে মনে করেন, তো আপনি জি। কোরাই 5-7 জেনারেশন যদি হয়, আপনি ফটো ইলাস্ট্রেটর আমি মনে করব যে 2022 না নামিয়ে ওটা হচ্ছে 20 দেন। কারণ কি আবার ফটোশপ আসবে না আমাদের আবার পরে, তখন তো আবার হ্যাং করবে। তো একটু কমিয়ে ভার্সন দেন। 22 দিয়েছি মানে 22 দিতে হবে এমন না। যার কনফিগার অনেক ভালো, যে আমার স্যার বেস্ট কনফিগার, আমার 4 লাখ টাকার কম্পিউটার, সে ভাই আপনি তাহলে 22 দিতে পারেন, বাট আমি পার্সোনালি বলবো 20 বা 21 রাখেন। আর আমি স্যার ওই হ্যাঁ 2019টা ইনস্টল করছি, কোনো ওটা সমস্যা নেই, দেখলাম। কোনো সমস্যা নেই, চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা নেক্সটে যাবো। জি স্যার। ওকে, তো আমি চলে যাই, অনেক সময় অলরেডি লস হয়ে গেছে তাই না? তো আমি চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস টপিকটা কি আছে? ইন্ট্রোডিউসিং ইলাস্ট্রেটর। ইন্ট্রোডিউসিং ইলাস্ট্রেটর অনেক মানে বিশদ একটা বিষয় আছে। আজকে আমাদের অনেক কিছু আমরা শিখবো ইনশাল্লাহ। খুব সহজ সহজ টপিক আছে এর মধ্যে, মানে খুব মজার কিছু বিষয় আছে, এগুলো আমরা জানবার চেষ্টা করব। যতটুকু শেষ করতে পারবো ইনশাল্লাহ করব, বাকিটুকু আমরা আবার আগামী ক্লাসে দেখবো, কেমন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, প্রথমেই চলেন আমরা দেখে আসি ইন্ট্রোডিউসিং ইলাস্ট্রেটর। ইন্ট্রোডিউসিং মানে কি? পরিচয়, পরিচিতি বা পরিচয় পর্ব, তাই তো? নতুন কারো সঙ্গে যখন আমি বললাম যে ইউনিভার্সিটি যেদিন আপনি প্রথম দিন গিয়েছিলেন, প্রথম দিন গিয়ে কি সবার সাথে পরিচয় হয়ে গেছে? না। কি করছেন? তাকে দেখছেন, তাকে বোঝার চেষ্টা করছেন, তার সাথে সম্পর্ক তৈরি করার জন্য একটু একটু কথাবার্তা বলেছেন, দেন কি হয়েছে? একটা সম্পর্ক বিল্ড আপ হয়েছিল। ঠিক তেমনি অ্যাডোবি ইলাস্ট্রেটর এতদিন আপনারা কাজ করেছেন কার সাথে? পাওয়ার পয়েন্টের সাথে। তার সাথে খুব ভালো একটা রিলেশন আপনাদের ছিল, তাই না? এখন যখন আপনি ইলাস্ট্রেটরের সাথে যাবেন, প্রথম দিনই আপনার সাথে খুব ভালো সম্পর্ক হবে না, বাট যখন কিনা আপনি ওকে একটু বুঝবেন, একটু কথাবার্তা বলবেন ওর সাথে, দেখবেন একটা পর্যায়ে গিয়ে ইলাস্ট্রেটরের সাথে আপনার সম্পর্কটা অনেক ভালো হয়ে যাবে। ইভেন এমন হয় যে আমি আপনাদেরকে বলেছিলাম হয়তোবা যে পৃথিবীর যত সফটওয়্যার আছে, যত টুলস আছে, সব কিছুই কথা বলতে পারে। এখন কথা হচ্ছে যে ওর কথাটা বুঝবার মতো ক্ষমতা আমাদের থাকলেই চলবে।
তো বুঝবো কিভাবে, চলেন আমরা দেখি। প্রতিটা প্রশ্ন আপনার মনে যা প্রশ্ন আসে আপনি সফটওয়্যারকে কোয়েশ্চেন করেন, সফটওয়্যার দেখবেন আপনাকে উত্তর দিবে, ইনশাআল্লাহ অবশ্যই সেই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। তো চলেন আমরা দেখি। প্রথমেই আছে ইউজিং দ্য ওয়েলকাম স্ক্রিন, চলেন একটু দেখে আসি আমি। আজকে আমার সাউন্ড ঠিক আছে তো নাকি? আচ্ছা, অফিসেই আসছি তো, এখনো বাসায় যাইনি। জি স্যার, সাউন্ড ঠিক আছে একদম পারফেক্ট। আচ্ছা ঠিক আছে। স্যার ফেস ভিডিও দিলেই ভালো। তাই না? জি স্যার। আপনার এটা কত ভার্সন স্যার? কত জানো আমি নিজেও বলতে পারি না, অফিসের তো 21। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমি ওপেন করলাম, এইরকম আসছে। ধরেন আপনাদের যেটা আসবে এরকম আসতে পারে, আপনাদের একটা এখানে ওয়েলকাম স্ক্রিন টাইপের কিছু একটা থাকবে, 21 তো এই জন্য এরকম চলে আসছে। আচ্ছা যাই হোক, যখন এটা আসছে, ধরেন এটা আমার কিছুই আসে না, এখানে আমার কি আছে, লেফটে এগুলারে কি বলা হয়, টুলস বার। এই লেফটের এই বারটাকে কি বলা হয়, টুলস বার। উপরে সবার উপরে আমি একটা সেকশন বা বার দেখতে পাচ্ছি, এই বারটার নাম কি, মেনু বার। মেনু বার, গুড। ডান পাশে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাই, এইগুলারে বলা হয় প্যালেট বার। সবগুলারে কি বলে, প্যালেটস বার, অর্থাৎ যেগুলো কিনা চাইলে আপনি আপনার প্রয়োজন মতো আনতে পারবেন, আবার প্রয়োজন মতো এগুলোকে আপনি বাদও দিতে পারবেন। প্রয়োজন মতো আপনি চাইলে এগুলো আনতেও পারবেন, আবার আপনি আপনার প্রয়োজন মতো এগুলো বাদও দিতে পারবেন। খুবই সহজ, মানে আপনাকে কোনো কিছু করতেই হবে না। গোলাম কিবরিয়া স্যার দিয়েছে আপনাকে 1 2 3, এটা কে, 1 2 3 কে এটা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি? হ্যালো হ্যাঁ হ্যাঁ, 1 2 3 এটা কে? স্যার 1 2 3 পাসওয়ার্ড আমার। পাসওয়ার্ডে কত তো বলে নাই, যে মোবাইলের নাম লেখা 1 2 3 মোবাইল দিয়ে জয়েন করছে, কে এটা? না, ওটা আমার না। যে আমারটা 1 2 3 আছে। সৌরভ আপনি? কই না তো, আমি তো আপনার নাম তো সৌরভ দিয়ে দিছি, এখানে তার একটা 1 2 3। আচ্ছা যে অনেক ওয়েট রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। জি বলেন স্যার। ওই যে ডান পাশেরটা জানি কি বলেছিলেন স্যার, প্যালেক্স বার না কি জানি বলেছিলেন? হ্যাঁ, এটাকে বলা হয় প্যালেটস বার। এটার নাম কি, প্যালেটস বার। অর্থাৎ এখানে এমন কোন জিনিসগুলো নিয়ে আসা যায় যেগুলো কিনা আপনি চাইলে আপনার প্রয়োজন মতো রাখবেন, আবার আপনি আপনার প্রয়োজন মতো এগুলো বাদও দিতে পারবেন। ক্লিয়ার? আমি ডিটেলসে যাব একটু পরে। এখন কথা হচ্ছে আমি কাজ করব কোথায়, কাজ করার জন্য কি আমার ডকুমেন্ট বা ফাইল লাগবে না? সেই ফাইলটা আমি কোথায় পাবো? এই যে দেখেন লেখা আছে ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে এই যে, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল এন দিলে কি হবে, নিউ ওপেন হয়ে যাবে। যখন নিউতে আসছি একটু দেখি আমরা কি বলতেছে, দেখেন রিসেন্ট। রিসেন্ট মানে কি, সর্বশেষ আমি এই জিনিসগুলো নিয়ে এখান থেকে কাজ করেছি। এরপরে সেভ, আমি যদি কোনো ডকুমেন্ট সেভ করে রাখি। এরপর আছে হচ্ছে মোবাইল, মোবাইল রিলেটেড যদি কোনো কাজ করে থাকেন এখানে সেগুলো, ওয়েব রিলেটেড। এরপর হচ্ছে প্রিন্ট রিলেটেড, ফিল্ম এন্ড মিডিয়া, ভিডিও। এরপর হচ্ছে আর্ট এন্ড ইলাস্ট্রেশন। বুঝতে পারছি কি, বিভিন্ন সাইজ এখানে, এগুলো সাইজ দেওয়া, ডকুমেন্টের সাইজ দেওয়া। তো আমি এছাড়াও এই সাইজগুলো ছাড়াও এখান থেকে আপনি চাইলে ডেমো আপনার মতো নিয়ে নিতে পারবেন। যেমন এটা কি, জি স্যার এখানে যে বাই ডিফল্ট দিয়ে রাখছে স্যার, এগুলো কি সময় বাঁচানোর জন্য এভাবে রাখছে নাকি আমি কাস্টমাইজ করে নিতে পারবো? কোনগুলা? এইগুলা? এই যে পোস্টার দিছে, এগুলাতে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা এখানে কি আছে, উইথ, এটা হচ্ছে হাইট। উইথ আর হাইট এর কাজকে কাস্টমাইজেশন করা, অর্থাৎ আপনি চাইলে আপনার পছন্দ মতোই দিতে পারবেন। ধরেন আপনি প্রিন্টের জন্য গেলাম, প্রিন্টের জন্য গিয়ে A4 ক্লিক করলাম, এখন A4 দেখেন চলে আসছে উইথ এবং হাইট। ডান পাশে যে অপশনটা মিলিমিটারস লেখা, মূলত এটার নাম মিলিমিটারস না, এই পুরো সেকশনটাকে বলা হয় ইউনিটস। কি বলা হয়, ইউনিটস। এই পুরো সেকশনটাকে কি বলা হয়, ইউনিটস। এখানে ড্রপ ডাউন আছে একটা, অ্যারো বা ড্রপ ডাউনে আমি যদি ক্লিক করি আমি পেয়ে যাই পিক্সেলস, পয়েন্ট, পিকাস, ইঞ্চিস, ফিট, ফিট এন্ড ইঞ্চি, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার। বুঝতে পারছি? এগুলো সব কি ইউনিট। ইউনিট আবার কি, একক। একক। ইউনিট মানে কি, একক, অর্থাৎ কি পরিমাপের একক, তাই না? আমি কিভাবে মাপবো আমার ডকুমেন্টটাকে, সেটার একক। আচ্ছা যাই হোক, আমি যদি প্রিন্টের কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা ইঞ্চি, সেন্টিমিটার বা মিলিমিটার এই তিনটার একটা রাখি। আর যদি কিনা আমরা ওয়েবের জন্য কাজ করতে চাই তখন আমরা কি করি, পিক্সেলস রাখি। কি রাখি, পিক্সেলস। মনে থাকবে? ওকে, লাইক এখন আমি ধরেন আমি হচ্ছে রিসেন্টে গেলাম, গিয়ে আমি এখান থেকে পিক্সেলস আছে দেওয়া থাক, আমি এখান থেকে একটা ভ্যালু দিয়ে দিলাম, মনে করেন 1000, হাইটে দিলাম কত, 1000। এটা কি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে কি,
দেখেন এই যে প্রথমটার নাম হচ্ছে পোর্ট্রেট। প্রথমটার নাম কি? অর্থাৎ যার হাইট হবে বেশি, উইথ হবে কম, সেই সাইজটাকে কি বলা হয়? পোর্ট্রেট। কি বলা হয়? পোর্ট্রেট। লাইক দেখেন এখানে আমি যদি হাইট আর উইথ দুইটা সমানই আছে, আমি ধরেন হাইটের মধ্যে যদি দিয়ে দিলাম 2500, এটা কি আছে আমার? এটা আছে। যদি আমি একটু চেঞ্জ করে দেই, উইথে দিব, এবার ধরেন আমি উইথে দিচ্ছি 2, মনে করেন 2000, আর হাইটে দিচ্ছি 1000। এবার একটু দেখেন তো, অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। প্রথমটার নাম হচ্ছে পোর্ট্রেট, পরেরটার নাম হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট বলতে কি বোঝায়? পোর্ট্রেট মানে হচ্ছে যার উইথ হবে কম, হাইট হবে বেশি। যার উইথ হবে কম, হাইট হবে বেশি, সেটাকে কি বলা যায়? পোর্ট্রেট বলা যায়। আর যেটার আমার উইথ হচ্ছে বেশি, হাইট হচ্ছে কম, সেটাকে আমরা কি বলি? ল্যান্ডস্কেপ বলি। মনে থাকবে? এরপরে এখানে আছে আর্টবোর্ড। আর্টবোর্ড কি? আর্টবোর্ড মানে হচ্ছে যে আপনার একটা ডকুমেন্ট, আপনি একটা উইন্ডোর মধ্যে কয়টা ডকুমেন্ট নিতে চাচ্ছেন, সেটাই হচ্ছে কি আমার আর্টবোর্ড। ওয়ার্কিং এরিয়া, যেটার মধ্যে আমি কাজ করব, যেটার মধ্যে আমি কি করব? কাজ করব। পাওয়ার পয়েন্টে কাজ করার ওই অংশটার নাম যেন কি ছিল? আর্টবোর্ড না, পাওয়ার পয়েন্টে ছিল স্লাইড। পাওয়ার পয়েন্টে ছিল স্লাইড। আমরা কি একটা স্লাইডের মধ্যে একাধিক স্লাইড নিতে পারতাম? না, একটার মধ্যে একটাই। কিন্তু এইখানে কি একটার মধ্যে আরো অনেকগুলা নেওয়া যাবে, একসাথেও নিতে পারবেন বা পরেও দেওয়া যাবে। ঠিক আছে, ওকে নেক্সটে যাই। এরপরে আমার কি আছে? ব্লিড। ব্লিড কি? এটা আর এখন বুঝাবো না, এটা আমি পরবর্তীতে যখন আমার ব্লিড আসবে আমি তখন দেখায় দিব না। আচ্ছা ঠিক আছে, এরপর আমি যাচ্ছি অ্যাডভান্স অপশন। আপনাদের এটা আমার হাইড হয়ে থাকতে পারে, আমি এটা ওপেন করে দিলাম। আছে কালার মোড। আমি ডিজাইন করব কোন কালার মোডে? ফান্ডামেন্টালের ক্লাসের সময় বলেছিলাম যদি প্রিন্ট রিলেটেড কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা কোন কালার মোড ব্যবহার করব বলেন তো? CMYK। আর যদি আমি ওয়েব রিলেটেড কাজ করতে যাই ওয়েবসাইটের জন্য, সেক্ষেত্রে আমরা কোন কালার মোডটা ব্যবহার করব? RGB। বাহ বাহ বাহ, আপনাদের তো ভালোই মনে রাখছেন, থ্যাংক ইউ। আচ্ছা, লাইক দিয়ে দিলাম RGB। একটু আমরা নোট ডাউন করে রাখি, ইলাস্ট্রেটরে আমরা সর্বমোট 2টি কালার মোড পাই। আমি আবারও বলছি, ইলাস্ট্রেটরে আমরা সর্বমোট 2টি কালার মোড পাই। একটার নাম হচ্ছে CMYK, আর একটার নাম হচ্ছে RGB। স্যার জি, এখানে যখন প্রথম ডকুমেন্ট সেটআপ করি তখন এই অপশনটা আসে, কিন্তু যখন আমি একটা শেপ নিব তখন কিন্তু স্যার ওখানে কালার মোড আরো আসে, আসে। ওইখানে আসবে। তবে আমার মেইন কি? আমার মেইন হচ্ছে কোনটা? এখানে দুইটা, কি কি? RGB এন্ড CMYK লিখছি। আচ্ছা নেক্সটে যাচ্ছে রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্ট বলতে বোঝাচ্ছে রেজুলেশন। আমরা শিখেছিলাম যদি আমাদের প্রিন্ট রিলেটেড ডিজাইন হয় সেক্ষেত্রে আমাদের রেজুলেশন কত আসবে বলেন তো? ভুলে গেছেন? 300 PPI বা DPI, তাই না? ওকে। আর যদি আমার ওয়েব রিলেটেড ডিজাইন হয় সেক্ষেত্রে কত হবে? 72। এই যে এখানে ক্লিক করি দেখেন 300, 150, 72 আর 36। আমাদের ব্যবহার হয় কোনটা? 72 আর হচ্ছে কি 300। ক্লিয়ার? গুড। এরপরে প্রিভিউ মোড কি? ডিফল্ট এটা যেমন আছে তেমনই থাকবে। জি, ডিজাইনে 300 পিপিআই ব্যবহার করতে পারবো না? হ্যাঁ পারবো না বিষয়টা একবারও বলি নাই, অবশ্যই পারবো, তবে আমরা ব্যবহার করি না। কেন করি না? আমাদের প্রয়োজন হয় না। ঠিক আছে, ওকে নেক্সটে যাচ্ছি ক্রিয়েট। এবার দিলাম ক্রিয়েট। ক্রিয়েট দেওয়ার সাথে সাথে আমার ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। আপনাদের হয়তো ডকুমেন্ট এরকম নাও আসতে পারে। আপনাদের ডকুমেন্টটা যেমন আসবে আমি একটু দেখায় দিচ্ছি, জাস্ট এ মিনিট। আপনাদের ডকুমেন্ট আসবে যে এরকম, ঠিক আছে, এরকম আসবে। এবার আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, বলেন তো এই যে সাদা অংশটুকু, এই অংশটুকুর নাম কি? প্রিন্ট এরিয়া অথবা আর্টবোর্ড। এটার মেইন নাম হচ্ছে কি? আর্টবোর্ড। মনে থাকবে? আচ্ছা, লেফটের এই বারটাকে কি বার বলা হয়? টুলস বার। আচ্ছা, ডান পাশে যে প্যালেট আছে ওটাকে কি প্যালেট বলা হয়? প্যালেটস বার। প্যালেটস বার, বাহ। এরপরে উপরে যে একটা বার আছে একদম উপরে, ফাইল এডিটরে কি বার বলে? মেনু বার। মেনু বার। মেনু বার। এইবার আসি আরেকটা মজার জিনিস যার নাম হচ্ছে অপশন বার। অপশন বার মানে হচ্ছে
মেনু বারে ক্লিক করার পর অথবা সরি টুলস বারে ক্লিক করার পর আমার যে নিউ অপশন গুলা এখানে শো করবে এগুলার নাম কি অপশনস বার। বুঝাইতে পারছি? অপশন বার কি বার? অপশন বার। গুড। মানে এবার আসি টুলস এর যে অপশন গুলো আছে এটার যে কোনো একটা সিলেক্ট করলে উপরে ওগুলো চেঞ্জ হবে অনুযায়ী। হ্যাঁ 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 জি জি। এরপরে আমি আসি আমার হ্যাঁ কন্ট্রোল বারও চাইলে আপনি বলতে পারবেন, প্রফেশনালি আমরা কি বলি অপশনস বার, ঠিক আছে? আচ্ছা নেক্সটে আমি যদি যাই, এরপরে আমি আসি যে আমার এখানে অনেকগুলা টুলস আছে, আপনার এখানে এত টুলস নাও থাকতে পারে, তার মানে কি আপনাকে সেটআপ করতে হবে। সেটআপ কিভাবে করবেন? উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস এখান থেকে দিয়ে দিবেন এসেনশিয়াল ক্লাসিক। আপনাদের এমন থাকবে এই যে দেখেন এখন সবকিছু কমে গেছে তাই না? টুলস কি কমে গেছে না? এখানে অপশন নাই, আছে কি? তাহলে কি দিতে হবে? উইন্ডো ওয়ার্ক স্পেস এখান থেকে কি দিবেন? এসেনশিয়াল ক্লাসিক বেড়ে যাবে। এরপরও যদি দেখেন অপশন আসছে কিন্তু আমার টুলস বাড়ে নাই, হইতে পারে না? যদি এই রকম হয় যে আমার অপশন বার আসছে কিন্তু আমার টুলস বাড়ে নাই, তাহলে আমি চলে যাব উইন্ডো থেকে টুলস বার, এখান থেকে অ্যাডভান্স দিয়ে দিব। কি দিব? এই দেখেন বেসিক দিলাম, এখন আমার টুলস কিন্তু কমে গেছে, বাট আমি যদি অ্যাডভান্স দিয়ে দেই টুলস বার থেকে অ্যাডভান্স, এই যে দেখেন টুলস বেড়ে গেছে। পারা যাবে না? গুড, এই তো মাশাআল্লাহ। ওকে ঠিক আছে, এবার আমি একটু মডিউলে ফেরত যাই। এবার আমার আছে ওয়েলকাম স্ক্রিন ডান, ইন্ট্রোডিউসিং ভেক্টর গ্রাফিক, এটা নিয়ে আলোচনা অলরেডি আগেই হয়ে গেছে। এরপর আসতেছে হচ্ছে ইন্টারফেস দেখা শেষ, টুলস বার শেষ, সেটিং নিউ ডকুমেন্ট শেষ, জুমিং এবং হচ্ছে প্যানিং। আচ্ছা জুম বলতে কি বোঝাচ্ছে? আমরা ডকুমেন্টে কাজ করতে গেলে আমাদের জুম ইন জুম আউট করা কি দরকার আছে না? জি স্যার। জুম ইন জুম আউট করা দরকার আছে। জুম ইন করবার জন্য এখানে একটা জুম টুল আছে, লিখে রাখি। জুম টুলে যাওয়ার জন্য শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে জেড। আমি আবারও বলছি, জুম টুলে যাওয়ার শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে জেড। যদি কিনা আপনি কিবোর্ড থেকে জেড প্রেস করেন, আপনাকে কোথায় নিয়ে যাবে? জুম টুল। কোথায় নিয়ে যাবে? জুম টুল। কিবোর্ড থেকে জেড প্রেস করলাম, কোথায় নিয়ে আসছে? জুম টুলে। দেখেন জুম টুলে আনার পর আমার আইকনটা, আমার মাউসের আইকনটা কি হয়ে গেছে? প্লাস, তাই না? ক্লিক করলাম, জুম হইছে? আবার দেখেন ক্লিক করতেছি, জুম হইছে? আচ্ছা জুম হচ্ছে। লিখে রাখি ইলাস্ট্রেটরে জুম করা যায় সর্বোচ্চ 64,000%। আমি আবারও বলছি, ইলাস্ট্রেটরে জুম করা যায় সর্বোচ্চ 64,000%। লিখেছি? আচ্ছা নেক্সটে যাচ্ছি। আচ্ছা এরপরে যদি আমি যাই, এখন জুম আউট আমি কিভাবে করব? জুম আউট করার জন্য আপনি কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরেন, কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরলাম, দেখেন আমার মাউসটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। এবার যদি ক্লিক করেন এই যে দেখেন জুম আউট হবে। জুম আউট হয়েছে? বুঝতে পারছি? আবার জুম ইন করতে গেলে এই যে প্লাস থেকে জাস্ট ক্লিক। পারবো না? রেসপন্স করতে হবে। জি স্যার, পারবো স্যার। ওকে, এছাড়া আরো আছে, এটা তো গেল ম্যানুয়ালি। এবার আমি যদি শর্টকাট করতে চাই, শর্টকাট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল ক্লিক করে প্লাস, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। বুঝতে পারছি? আমি আবারও বলছি, জুম ইন করার জন্য কন্ট্রোল প্লাস, জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস। এছাড়াও কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে মাউসের চাকা আছে না, একটা মাউসের চাকা, ওটার নাম কি? কার্সার। মাউসের কার্সারটাকে সামনের দিকে ঘোরালে জুম ইন হয়, মাউসের কার্সারটাকে পিছনের দিকে ঘোরালে জুম আউট হয়। বুঝছি? গুড জি স্যার। গুড গুড। এবার আমি আসবো আরেকটা, যার নাম হচ্ছে ডকুমেন্ট প্যান। নাম কি? ডকুমেন্ট প্যান। ডকুমেন্ট প্যান। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার আমার ওয়াইফাই সমস্যার কারণে স্যার আমি শুনতে পাইনি স্যার ওই যে জুম আউটটা। জুম আউট করবার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে মাইনাস, কন্ট্রোল ধরে মাইনাস। এছাড়া কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে মাউসের কার্সারটাকে পিছনের দিকে ঘোরালে জুম আউট হবে, মাউসের কার্সারটাকে সামনের দিকে ঘোরালে জুম ইন হবে। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, এবার আমি আসি। ধরেন আমি এইখানে কাজ করতেছি, এখন কোনো কারণে আমার একটু ওইদিকে একটু নিচের দিকে যাইতে হবে,
আমি যাব কিভাবে, একটু এইদিকে তো নামতেছি, এরপর আবার এইখান থেকে ধরেন আমি এদিকে যাব, এই যে সমস্যাটা, এটা একটা সমস্যা না? এইভাবে কতক্ষণ সময় নিয়ে যাব, অনেক সময় লাগবে না? এই সময় যেন কম লাগে, এই কম সময়ের মধ্যে আপনি কিভাবে যাবেন, এই যে যাওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটা কি বলা হয়? ডকুমেন্ট প্যান। কি বলা হয়? ডকুমেন্ট পেন। ডকুমেন্ট প্যান। ডকুমেন্ট প্যানের শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে এইচ। ডকুমেন্ট প্যানের শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে এইচ। যদি আপনি কিবোর্ড থেকে এইচ এ প্রেস করেন, আপনাকে নিয়ে যাবে কোথায়? হ্যান্ড টুল। কোথায় নিয়ে যাবে? হ্যান্ড টুল। আমি কিবোর্ড থেকে এইচ দিলাম, কোথায় নিয়ে আসছে? হ্যান্ড টুল। দেখেন মাউস দিয়ে জাস্ট ক্লিক করলাম, এতক্ষণ ছিল হাতটা দেখেন খোলা, যখন আমি ক্লিক করলাম হাতটা মুষ্টি হয়ে গেছে, তাই না? ড্র্যাগ করতেছি। বেশি সময় লাগবে না। কি বুঝতে পারছেন এবার? দেখেন তো, এটা হচ্ছে টুলস। পারবো? এছাড়া আরো একটা আছে, আরো শর্টকাট। আমরা হ্যান্ড টুলটা ব্যবহার করি না। কিবোর্ড থেকে স্পেস বাটন ক্লিক করে ধরে রাখলে অটোমেটিক হ্যান্ড টুল চলে আসে, আবার স্পেস বাটন ছেড়ে দিলেই চলে যায়। ধরলাম, এই যে দেখেন, এটাই সহজ। যেটা আপনাদের ভালো মনে হয়। কি পারবো না? আবার স্পেসটা ছেড়ে দিলাম, এই যে চলে গেছে। ঠিক আছে, নেক্সটে যাচ্ছি। এরপর আছে বেসিক শেপ ক্রিয়েশন। বেসিক শেপ গুলো বলতে কি বোঝাচ্ছে, আজকে আমি এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, এই কি বলে ফিল স্টক আর ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টার কিভাবে ডিজাইন করে এই পর্যন্ত রাখবো। তো দেখি কি আছে আমার। আছে হচ্ছে বেসিক শেপ ক্রিয়েশন। বেসিক শেপ বলতে কি বোঝাচ্ছে? বেসিক মানে হচ্ছে সিম্পল, মানে একদম সিম্পল এর মধ্যে গর্জিয়াস টাইপের শেপ গুলো। ঠিক আছে, কিভাবে এগুলো নিব? এই টুলস বারের মধ্যে আমার, এই যে টুলস বারের মধ্যে টুলস আছে, নাম এই যে দেখেন রেক্টেঙ্গেল টুল। নাম কি? রেক্টেঙ্গেল টুল, যা শর্টকাট হচ্ছে এম। কিবোর্ড থেকে এম প্রেস করলেই আপনাকে নিয়ে যাবে কোথায়? রেক্টেঙ্গেল টুলে। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে এম প্রেস করলেই আপনাকে নিয়ে যাবে কোথায়? রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলের মধ্যে গেলাম, এখানে গিয়ে মাউসের রাইট বাটনটা যদি আমি ক্লিক করি, রেক্টেঙ্গেল টুলে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমি কিন্তু আরো বেশ কিছু টুল পেয়ে যাই। দেখতে পাচ্ছি? ওকে, চলো আমি একটা একটা করে অ্যাপ্লাই করে দেখি। রেক্টেঙ্গেল টুল ক্লিক করে আমি বাহিরে। ইলাস্ট্রেটরের মজার বিষয় হচ্ছে পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, কিবোর্ডের কোন বাটনটা বলেছিলেন? এম। এম এম এম, আচ্ছা ঠিক আছে। ওকে, পাওয়ার পয়েন্টে আমরা স্লাইডের বাইরে কিন্তু কোনো কিছু লিখতে পারতাম না, পারতাম কি? কিন্তু ইলাস্ট্রেটরে এই যে আমার যে ওয়ার্কিং এরিয়ার বাইরের এই অংশটাকে বলা হয় নেগেটিভ এরিয়া বা নেগেটিভ স্পেস। এই এরিয়ার মধ্যেও আপনি চাইলে অনেক কিছু লিখতে পারবেন, যা খুশি তা করতে পারবেন। এই যে দেখেন আমি একটা শেপ নিলাম, আবার আমি এখানে যা ভালো লাগে সবকিছুই আমি অ্যাপ্লাই করতে পারবো আমার কি ডকুমেন্টের বাহিরের নেগেটিভ এরিয়ার মধ্যে। বুঝতে পারছি? নোট করার সাথে এটা কাজে লাগতে পারে। অবশ্যই। এরপরে চলো আমরা দেখি, লাইক এখানে লেখা আছে কি রেক্টেঙ্গেল টুল। ক্লিক করলাম, দেখেন আপনি আপনার মতো করে রেক্টেঙ্গেল হয়ে গেল। রেক্টেঙ্গেল মানে কি? যা চারটা কর্নার থাকবে। এর কয়টা কর্নার আছে? চারটা কর্নার আছে। এই যে দেখেন, আবার দিলাম। এখন বলতে পারেন স্যার আমি চাচ্ছি একেবারে স্কোয়ার হবে। একেবারে যদি স্কোয়ার করতে চান তার জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরেন। দেখেন শিফট ধরলে কিন্তু একেবারে 100% স্কোয়ার। আমি যদি শিফট ছেড়ে দিই, এই যে বাঁকা হয়ে গেল। শিফট ধরলাম, আবার আমার স্কোয়ার হয়ে গেছে। বুঝছি? গুড, নেক্সটে যাচ্ছি। এরপরে আমার রেক্টেঙ্গেল টুলে গেলে মাউসের রাইট বাটন ক্লিক করে আরো পাই কি রাউন্ড রেক্টেঙ্গেল টুল। রাউন্ড রেক্টেঙ্গেলের কাজ হচ্ছে চারটা কর্নারই থাকবে, তবে তার কর্নারটা কি হবে? একটু রাউন্ড হবে। ক্লিক করলাম, একটু দেখাই আমি, ড্র্যাগ করলাম, দেখেন তো কর্নারটা রাউন্ড। দেখতে পাচ্ছেন? এখন এই কর্নারটা রাউন্ড এতটুকু আছে, বাট আমি তো আরো বেশি চাই রাউন্ড। হইতে পারে না আপনি আরো রাউন্ড আরো বেশি চান? তার জন্য এই যে দেখেন চারটা কর্নারে চারটা পয়েন্ট আছে, দেখতে পাচ্ছি বৃত্ত। যে কোনো একটাকে ক্লিক করে ধরে ড্র্যাগ করেন, হয়েছে? জি স্যার। এখন কথা আছে এখানে আরো, বলতে পারেন স্যার আমি তো এখানে করলে সবগুলো একসাথে হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি শুধুমাত্র একটাকে ধরে রাউন্ড আরো বাড়াবো, একটা করব। তাহলে এটার মধ্যে আরেকটা ক্লিক করেন, অর্থাৎ ডাবল ক্লিক। চলেন দেখি আমরা, লাইক এটার মধ্যে ডাবল ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু আমার হাইলাইট হয়ে গেছে, তাই না? জি। এবার এটাকে ধরে আপনি ড্র্যাগ করেন, দেখেন তো একটা হবে। আবার এটা একটা ডাবল ক্লিক করেন, এবার দেখেন এই যে। আর যদি মনে হয় যে না আমি সবগুলো একসাথে করবো, তাহলে ক্লিক করা লাগবে না, জাস্ট মাউস দিয়ে ধরে এবার ড্র্যাগ করেন। বুঝতে পারছি?
পারবো জি স্যার ইনশাআল্লাহ। প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন, প্র্যাকটিস না করলে কিন্তু পারবেন না। দেন একটা শেপ হয়ে গেল। এরপরে দেখি আমরা আর কি আছে। এরপরে আছে হচ্ছে আমাদের এখান থেকে ইলিপস টুল। কি টুল? ইলিপস টুল। আমি ইলিপস নিলাম। ইলিপস মানে কি? একদম রাউন্ড হবে, অর্থাৎ একটা বৃত্ত। কিবোর্ড থেকে শিফট ধরলে সম্পূর্ণ বৃত্ত পাওয়া যায়। আর যদি কিবোর্ড থেকে শিফটটা ছেড়ে দেন তাহলে কি হবে? আমার বৃত্ত হবে না, ওভাল হয়ে যাবে, একটু বাঁকা হবে। ক্লিয়ার? জি স্যার। পারবো? জি স্যার আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাচ্ছি আমি। এরপরে এখানে আরেকটা টুল আছে, পলিগন টুল। পলিগন টুল মানে কি? পলিগন মানে হচ্ছে যার অনেকগুলো কর্নার থাকবে, রেক্টেঙ্গুলার কর্নার ছিল কয়টা? 4টা, কিন্তু আমি চাচ্ছি এখানে অনেকগুলা কর্নার থাকবে। তাহলে পলিগনে গেলাম, গিয়ে যখন আমি ড্র্যাগ করতেছি, দেখেন এখানে অলরেডি মানে অটোমেটিক 6টা কর্নার আছে। কয়টা কর্নার? 6টা কর্নার আছে। এই যে দেখেন 1 2 3 4 5 6, কয়টা? 6টা কর্নার আছে। এখন আপনার প্রশ্ন, স্যার আমি তো 6টা চাচ্ছি না, আমি চাচ্ছি 3টা হবে, আমি চাচ্ছি 4টা, আমি চাচ্ছি 5টা। হতেই তো পারে না? জি। পলিগন টুলে যান, গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক। কি করলাম? জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম। এই যে দেখেন লেখা আছে সাইড। তোমার কয়টা সাইড লাগবে? আমি বললাম আমার 3টা সাইড লাগবে। এই যে 3টা দিয়ে দিলাম, ওকে। দেখেন তো 3টা আসছে। জি স্যার। আবার এখানে ক্লিক করলাম, বললাম 3টা না, আমার 10টা লাগবে, লিখে দিলাম 10টা, দিলাম ওকে। 10টা সাইড আসছে। জি স্যার। চলেন আরো সহজে দেখাই। এবার আমি চাই, বুঝি নাই একটা কি কোনদিন পলিগন হয়? একটাতে পলিগন হয়, দুইটা তো হয় না। পলিগনের মিনিমাম 3টা লাগবে। 3টা লাগে। আচ্ছা আরেকবার দেখাবো। এই যে রেক্টেঙ্গেলে গেলাম, গিয়ে একটা সিঙ্গেল ক্লিক করলাম। এই যে এখানে লেখা আছে সাইড, এখান থেকে সাইড দিয়ে দিবেন। ঠিক আছে? চলেন এবার আমি আরো সহজে দেখাই, আরো সহজ, এটা থেকে আরো সহজ। মাউস দিয়ে এইভাবে ড্র্যাগ করলাম। কি করছি? মাউস দিয়ে ড্র্যাগ করে, মাউস কিন্তু এখনো ছাড়ি নাই। মাউসকে এখনো ছাড়ছি? কথা বলতে হবে, মাউস কি ছাড়ছি? মাউস এখনো ছাড়ি নাই। এবার আমি কিবোর্ড থেকে আপ অ্যারো দিচ্ছি। আপ অ্যারো মানে কি? কিবোর্ড থেকে আপ, উপরের দিকে একটা অ্যারো আছে না, আপ অ্যারো দিচ্ছি, দেখেন বাড়তেছে। আমি যদি ডাউন অ্যারো দেই তাহলে কমতেছে। মাউস ছাড়া যাবে না, শর্ত কি? মাউস ছাড়া যাবে না। আমি আবার একটু দেখাচ্ছি, যারা বুঝেন না একটু মনোযোগ দিয়ে বুঝেন। পলিগন টুলে গেলাম, ক্লিক করে মাউসটাকে দিয়ে ড্র্যাগ করলাম। মাউস এখনো ছাড়িনি। মাউস না ছেড়ে কিবোর্ড থেকে যদি আপনি আপ অ্যারো দেন তাহলে কি কর্নার অটোমেটিক বাড়তেছে? জি স্যার। আর যদি আমি ডাউন অ্যারো দেই তাহলে কি কমতেছে? পরীক্ষায় এটা আসবে, বারবার বলে দিচ্ছি। দেখেন তো 3টার কম আর হয় না, আবার বাড়ালে এই যে বাড়তেছে। কি পসিবল না? জি স্যার। দেখেন অনেকগুলা হয়ে গেছে, কিন্তু একটু জুম ইন করলে ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন কতগুলা কর্নার হয়েছে। পসিবল তো? জি। চলেন আর কি আছে আমরা দেখি। এরপরে আমাদের আরো একটা টুল আছে যার নাম হচ্ছে স্টার টুল। নাম কি? স্টার টুল। ক্লিক করলাম স্টার টুল, এইভাবে ধরে মাউসটাতে ড্র্যাগ করলাম। স্টার, একটা স্টার সাধারণত আমরা জানি 5টা কর্নার থাকে। 1 2 3 4 5 6 7, এখানে অনেকগুলো না, এরকম না সরি, 1 2 3 4 5, 5টা আছে। বাট কোথাও কিন্তু লিখিত ভাবে নাই যে একটা স্টার বা একটা তারার 5টা কর্নারই থাকবে, কোথাও লিখিত নাই। যদি আপনার কাছে মনে হয় এটা আরো বাড়াবেন, এটার মধ্যে সেম ক্লিক করেন। এই যে দেখেন লেখা আছে পয়েন্ট। তোমার কয়টা পয়েন্ট লাগবে? আমি বললাম আমার 8টা 9টা বা 10টা লাগবে, দিলাম ওকে। দেখছেন? আর এটা কি ডান বাটন ক্লিক করছেন না বাম বাটন? কিবোর্ডের মাউসের লেফট বাটন। এই যে মাউসের লেফট বাটন ক্লিক করলাম। ঠিক আছে? এছাড়া আরো করা যায়। এই যে দেখেন যে নয়েজ আসতেছে নবী স্যার, স্টার টুল আছে, স্টার টুল থেকে আমি এই যে দেখেন আবার আগের মতো ক্লিক করে এভাবে ড্র্যাগ করলাম। আমি মাউস এখনো ছাড়িনি, আমি যে আপ অ্যারো দেই বাড়তেছে, আবার ডাউন অ্যারো দিচ্ছি কমতেছে। দেখছেন? কি পারা যাবে? জি স্যার। ম্যাডামরা বুঝতেছেন? ইয়েস স্যার। আচ্ছা একজন বুঝলে হবে, বাকিটা কি? ফারজানা ম্যাডাম জি স্যার। পারবেন? জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ অবশ্যই আশা রাখি পারবেন। এখান থেকে আরেকটা টুল আছে ফ্ল্যাট টুল। এটা আমাদের এখন না, যখন প্রয়োজন হবে তখন আমরা দেখব। সো এই গেল আমাদের 5টা টুল। এই 5টা টুল নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন আছে?
আচ্ছা ঠিক জি, আছে, স্যার। ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে আপনারা পেরে যাবেন। নেক্সটে যাচ্ছি। এরপর আছে সিলেকশন বেসিক। আর একটু কথা বলতে পারবো? একটু না, বেশি বলেন, সমস্যা নাই। স্যার এই যে স্টার গুলির কাটাগুলি স্যার বড় করে ছোট করে এরকম স্যার একটা না অপশন যখন আছে? আসবো আমি ওইটা তখন দেখাবো। আমি এখন অব্দি আসি নাই ওইটা, ঠিক আছে? একটু অপেক্ষা করতে আচ্ছা হবে স্যার, স্যার। ঠিক আছে। আপনি তো পারেন, পারলে বা জিজ্ঞাসা করেন কেন? না স্যার পারি না স্যার, এটা ভুলে গেছি। কর্নারের মতো আছে যখন এটা আমি আসবো আমি দেখাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন কষ্ট করে। হ্যাঁ ওকে, এখন আসতেছে সিলেকশন বেসিক। সিলেকশন বলতে কি বোঝায়? আমি এইখান থেকে একটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে কাজ করলাম। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি এই অবজেক্টটাকে ধরে এইখানে সরাবো। আচ্ছা, আপনি যদি কোনো কিছুকে একটা জায়গা থেকে এক জায়গায় সরাতেন, ধর আপনার কম্পিউটার টেবিলের উপরে আপনার মোবাইলটা আছে, মোবাইলটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবেন। সরানোর জন্য কি আগে ওকে ধরতে হবে না? জি স্যার। জি স্যার। এই ধরার টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। ধরার টুলটার নাম কি? সিলেকশন টুল। কিবোর্ড থেকে শুধুমাত্র আপনি যদি কিনা ভি প্রেস করেন, ভি মানে হচ্ছে ভ্যান গাড়ি, ঠিক আছে? সেই ভি প্রেস করেন, আপনি পেয়ে যাবেন কি? সিলেকশন টুল। যেটা হচ্ছে টুলস বারে আমার একদম প্রথম যে টুলটা, এই যে এই টুলটার নাম কি? সিলেকশন টুল। টুলটার নাম কি? সিলেকশন টুল। শর্টকাট কি? ভি। কিবোর্ড থেকে ভি, সি এর সাথে যে ভিটা আছে, সি এর সাথে যেটা ভি, সেই ভি প্রেস করলে আপনাকে নিয়ে যাবে কোথায়? সিলেকশন টুল। ক্লিক করে আপনি ড্র্যাগ করেন, যেখানে খুশি সেইখানে নেন। বলে না শনি তৌষা বুধে পা, যেথা ইচ্ছা সেথা যায়। এই যে দেখেন, ঠিক আছে? ঠিক আছে, পারা যাবে? আচ্ছা ঠিক আছে। এখন আছে ইন্ট্রোডিউসিং অ্যাঙ্কর পয়েন্ট। ইন্ট্রোডিউসিং অ্যাঙ্কর পয়েন্ট আবার কি? আর এটার কোনো শর্টকাট নাই আর? এই যে বললাম শর্টকাট হচ্ছে ভি, কিবোর্ড থেকে ভি। আচ্ছা, এখন আসছে ইন্ট্রোডিউসিং অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট কি? অ্যাঙ্কর পয়েন্ট মানে হচ্ছে যেই পয়েন্টটাকে ধরে আপনি এডিট করতে পারবেন। একটা অবজেক্টের সাধারণত মানে এই যে একটা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছেন, এই রেক্টেঙ্গেলের কয়টা পয়েন্ট বা কয়টা কর্নার আছে বলেন তো? না, ভালোভাবে দেখেন, চারটা কর্নার। এই চারটা কর্নার কি বলা হয়? চারটা অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা। ক্লিয়ার? এই চারটাকে ধরে আপনি চাইলে মডিফাই করতে পারবেন। কিভাবে মডিফাই করে এইটা যখন ক্লাস আসবে ইনশাআল্লাহ দেখায় দিব না। আপাতত আমরা মনে রাখি, ঠিক আছে? জি জি জি। এখানে যে পয়েন্টগুলো আমি সিলেক্ট করতে পারবো এগুলো কি অ্যাঙ্কর পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ, যে পয়েন্টগুলোকে ধরে আমি মডিফাই করতে পারবো সরাসরি মডিফাই। বলেন। তাহলে তার যে ভেতরে যে আরো চারটা আছে ওগুলো তো ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করাই যায়। না 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 না, এই চারটা আপনি ডিরেক্ট টুল দিয়ে করতে পারবেন। ও নো স্যার। হ্যাঁ স্যার মিস্টেক। হ্যাঁ, তাই তো বলি একটু ধৈর্য নিয়ে আগে শুনেন এবং দেখেন, পুরোটা আন্দাজে খেলে ঢিল মারে। আচ্ছা ঠিক আছে, ফাইন, নেক্সটে যাচ্ছি আমি। তাহলে ইন্ট্রোডিউসিং অ্যাঙ্কর মান, অ্যাঙ্কর বলতে কি বোঝাচ্ছে? একটা অবজেক্টের যেই পয়েন্টটাকে ধরে আপনি, কি হলো? আজকে ভালো লাগতেছে না আব্বা। স্যার একটু মিউট করে নেই, একটু মিউট করে নেই স্যার। না না, ভালো লাগতেছে না এইজন্য। আচ্ছা, একটা অবজেক্টে যে পয়েন্টগুলোকে ধরে আমরা চাইলে মডিফাই করতে পারি, সেই পয়েন্টগুলোরই বলা হয় কি? অ্যাঙ্কর পয়েন্ট। মনে থাকবে? জি স্যার। নেক্সটে যাচ্ছি। এবার আছে ফিল এন্ড স্ট্রোক। ফিল এন্ড স্ট্রোক বলতে কি বোঝাচ্ছে? ফিল মানে কি? পাওয়ার পয়েন্টে বলছিলাম ফিল মানে কি? পূরণ করা। পূরণ করা। পাওয়ার পয়েন্টে ফিল বলতে কি? পূরণ করা বুঝাইছিলাম। পাওয়ার পয়েন্টে ফিল কালার, ফিল কালার বলতে কি বোঝায়? ভিতরে যে কালার, একটা অবজেক্টের ভিতরে কালারটাকে কি বলে? ফিল কালার। আর আমার সাইডে যে কালারটা থাকে বা বাহিরে যে কালারটা থাকে সেই কালারটাকে কি বলে? স্ট্রোক কালার, বা ওখানে শিখলাম আউটলাইন কালার, মনে আছে? ইলাস্ট্রেটরের ভাষায় এই আউটলাইনের কালারটাকে বলা স্ট্রোক কালার। কি কালার? স্ট্রোক কালার। স্ট্রোক কালার। এটাকে বলা হয় ফিল কালার। ফিল কালার কে চলেন আমরা দেখি। যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করলে এই যে দেখেন আমি এখানে দুইটা কালার পাচ্ছি, এই যে কালার প্যালেট, এই যে দেখেন এটার নাম ফিল আর নিচেরটার নাম কি? স্ট্রোক। দেখতে পাচ্ছি? এখানে উপরে যেই কালারটা আছে সব সময় আপনার অবজেক্টের মধ্যে সেই কালারটাই উপরে, মানে উপরে যেটা থাকবে আপনার অবজেক্টের মধ্যে সেই কালারটাই আগে বসবে। আমি আবারও বলছি, লাইক এখানে উপরে আছে কোনটা? সাদা। চলেন আমরা দেখি। একটা অবজেক্ট নিলাম, ভিতরে কি বসছে? সাদা বসছে। আমি যদি ডিলিট করে দিয়ে একটু এটাকে উপরে উঠাইলাম,
সরি, এই যে এভাবে উপরে, এখন উপরে উঠছে কোনটা? ব্ল্যাক। ব্ল্যাক। এবার দেখেন, ব্ল্যাক। বুঝতে পারছি? Okay, আর যেটা আমার নিচে থাকতেছে এভাবে নিচে, এই নিচের কালারটা মানে হচ্ছে আনঅ্যাক্টিভ। আনঅ্যাক্টিভ মানে কি? ও অ্যাক্টিভ না, ও অ্যাক্টিভ না। বুঝতে পারছি? ওকে, এটাকে বলা হয় ফিল, এটাকে বলা হয় স্টক। এছাড়া আপনি স্যার চাইলে নিচে কালারটাকে ডাবল ক্লিক করলে উপরে উঠবে স্যার? আসতে দেন আমাকে। স্যার হ্যাঁ বলেন। এর নিচের যে কালারটা ওটা কি স্যার ফিলের জন্য অ্যাক্টিভ না? বুঝি নাই। স্যার নিচের যে কালারটা ওটা তো সবসময় স্ট্রোকের জন্য অ্যাক্টিভ। নিচেরটা সবসময় স্ট্রোকের জন্য অ্যাক্টিভ। এখন দেখেন, আপনি যদি কালারটাকে উপরে উঠাইতে চান, এই কালারটাকে উপরে উঠানোর জন্য আপনি এখানে ডাবল ক্লিক কেন করতে যাব আমি? যদি আপনি কিবোর্ড থেকে এক্সপ্রেস করেন, উপরে উঠছে? কথা বলে না কেন? যদি কিবোর্ড থেকে এক্সপ্রেস করি আমরা কিন্তু কালার উপর নিচে উঠতেছে, শুধু এক্স দিলে উঠবে, আবার এক্স দিলে নিচে নামবে। কিবোর্ড থেকে শর্টকাট এক্স দিলে উঠবে, এক্স দিলে নিচে নামবে। এখন যদি মনে করেন ব্ল্যাক কালার, এই যে কালোটা আসবে সাদার জায়গায়, সাদাটা যাবে কালার জায়গায়, যদি এইরকম আপনি চান সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট এক্স দিবেন। দেখেন তো এখন চেঞ্জ হয়? স্যার কি বললাম? কালারটা সাদার জায়গায়, সাদারটা কালোর জায়গায় যদি আপনি নিতে চান, তাহলে তার জন্য কিবোর্ড থেকে শিফট এক্স। পসিবল? জি স্যার। এই যে দেখেন একটা অবজেক্ট নিলাম, এবার যদি আমি শিফট এক্স দেই, দেখতেছেন? জি স্যার। চলেন এবার আমি একটু দেখি, এটা তো আমি এখান থেকে দেখলাম। এছাড়া ফিল আর স্ট্রোক পাওয়া যায় উপরের অপশন। এই যে দেখেন উপরে, এটাকে হচ্ছে ফিল, এটা হচ্ছে কি আমার স্ট্রোক। এটা হচ্ছে ফিল আর এটা কি? স্ট্রোক। এই যে দেখেন ফিল, এখান থেকে অনেক কালার আছে, আপনি চাইলে এই কালার গুলো দিতে পারবেন। এখন এই কালার যদি ভালো না লাগে, স্যার এই কালার তো আমার ভালো লাগে না, তাহলে এই যে এখান থেকে ক্লিক করে, এই যে এটা হইতেছে কালার ভেরিয়েশন, আর এই যে কালার দেখতেছেন এখানে হইতেছে সেই 1,67,77,216টা কালার। এই যে এটা পুরোটা, আর এইগুলো হইতেছে কি কালারের ভেরিয়েশন। বুঝাইতে পারছি? এটা হইতেছে কালারের কোড। পারবেন? জি স্যার। গুড। এটা হচ্ছে কি আমার স্টক। স্টকের মধ্যে এখন দেওয়া আছে হোয়াইট কালার। আমি বললাম হোয়াইট আমার পছন্দ না, ব্ল্যাক দিব, দিলাম ব্ল্যাক। এখন এটা বোঝা যাইতেছে না, তাই না? এই যে দেখেন লেখা আছে স্টক 1 পিটি। পিটি মানে হচ্ছে পয়েন্ট। পিটি মানে কি? পয়েন্ট। আমার কাছে মনে হলো আমি একটু বাড়িয়ে দেই, এই যে বাড়িয়ে দিচ্ছি। দেখেন তো এখন দেখা যায়? আমি 39 আসছে, আমি চাইলে লিখেও দিতে পারবো, নেন 100। বুঝতে পারছি? সাইদুজ্জামান স্যার মিউট করি। এছাড়া আমার আরো কি আছে, আমি ডান পাশে আরো পেয়ে যাচ্ছি ইউনিফর্ম। এটারে বলা হয় ইউনিফর্ম। এই যে কর্নার যে ব্রাশটাকে কাজ করা যায়, এখানে ক্লিক করেন। এখন আছে কি বেসিকে, এটার মধ্যে ক্লিক করি। আসছে, বোঝা যাইতেছে না? ছোট হয়ে গেছে, একটা মিনিট বড় করে দিই। এই যে নেন, এবার বোঝা যায়? দেখছেন? এরপর আপনার কাছে যদি মনে হয় যে না এটার মধ্যে আরেকটু ভিন্ন স্টাইল করে দিব ব্রাশের মধ্যে, এই যে দেখেন এটা চেইন সিস্টেম স্টাইল হয়ে গেছে কিন্তু, তাই না? এই যে দেখেন ইউনিফর্মটা, এখান থেকে চাইলে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি। কালারটা ধরেন এখান থেকে সিম্পল দিয়ে নি, বেসিক দিলাম। বেসিক দিয়ে এইবার যদি আমি এখান থেকে বাড়াই, এই যে দেখেন এরপর দিলাম এইরকম স্টাইল, এরপর আবার এইরকম স্টাইল। বুঝতেছি? বিভিন্ন স্টাইল আমি এখানে পেয়ে যাচ্ছি। কি পারবো না? এরপরে ডান পাশে একটা আছে অপাসিটি। অপাসিটির কাজ কি? অবজেক্টকে স্বচ্ছ করে দেয়, তাই না? এই যে দেখেন এখান থেকে অবজেক্টটাকে কি করে দিবে? স্বচ্ছ করে দিচ্ছে। কি এতটুকু বুঝছি তো নাকি? জি স্যার। পারবো না? জি স্যার। অলরেডি আমার পার্ট ডান। এবার আমার একটা প্রজেক্ট আছে কার্টুন ক্যারেক্টার ডিজাইন। একটু নোট রাখি, হোমওয়ার্ক হচ্ছে কার্টুন ক্যারেক্টার ডিজাইন 10টা। লিখে রাখি হোমওয়ার্ক কি? কার্টুন ক্যারেক্টার ডিজাইন 10টা। স্যার কার্টুন কিভাবে দেখাবো, আগে নোট করেন। কার্টুন ক্যারেক্টার ডিজাইন কয়টা? 10টা। এগুলোর মধ্যে যেগুলো আপনার পক্ষে পসিবল হবে সেইগুলো আপনি করার চেষ্টা করেন। যেমন দেখেন এই যে এটার মধ্যে একটা মাথা আছে, দুইটা চোখ আছে, কি এইগুলা কি এতটুকু আমরা দিতে পারবো না? তারপর এই যে শেপটা, এটা কোন শেপ বলেন তো? পলিগন। এই পলিগন দিয়ে কি এই শেপটা কি আনা যাবে না? যাবে স্যার। তাইলে এই জিনিসগুলাই তো, এই যে চলেন তো আমরা দেখি। গেলাম এখান থেকে, লাইক আমি ধরেন এখান থেকে দিলাম রেক্টেঙ্গেল। এই যে একটা রেক্টেঙ্গেল শেপ দিলাম, মনে করেন। রেক্টেঙ্গেল শেপ দেওয়ার পরে কি করব, আমি এবার এখান থেকে চলে গেলাম ইলিপস। ধরেন আমি এখান থেকে ইলিপস দিয়ে দিলাম, মনে করেন চক্ষু দিচ্ছি।
চক্ষুর কালার কি হবে, কি কালার দিব বলেন? ব্রাউন। ব্রাউনই দিব। নিচে যেহেতু ব্রাউন দিয়েছে এখানে ব্রাউন রাখবো না, লাইক ধরেন আমি ব্ল্যাক কালার, নাকি হোয়াইট হবে? হোয়াইট হবে স্যার। হোয়াইট হবে। এই যে দেখেন হোয়াইট। স্যার কারো শব্দ হচ্ছে মোবাইলের একটা। কার বুঝতেছি না। আচ্ছা একটু শেষ, যেহেতু ইয়া আর লাগবে না। এই যে নান করে দিলাম স্টকটা। ওকে ডান। দেখেন এবার এটাকে আবার ধরে আমি কপি করব, কিবোর্ড থেকে অল্টার ধরে ড্র্যাগ করে অল্টার এবং শিফট ধরে দিয়েছি একটা। হইছে? একটু বড় লাগতেছে চোখটা, মানিয়ে নেন, সমস্যা নেই, ভয় পায় না কেউ আবার। আচ্ছা দেন এইখান থেকে কি ধরেন এই যে আমি আরেকটা ইয়া দিয়ে দিলাম, এটার কালারটা দিয়ে দিলাম এখান থেকে, মনে করেন ব্ল্যাক। অন্ধ অন্ধ লাগতেছে না? অল্টার ধরে এই যে আরেকটা এখানে দিলাম, দেখতে এরকম দিচ্ছি, হয় নাই যদিও, আমি একটু দেখাচ্ছি, জাস্ট একটু অল্টার ধরে আবার এখানে দিয়ে দিলাম। এরপর আমি আবার চাইলে এর মাঝখানে আবার একটা বা এটাকে আরেকটু বড় করি। জাস্ট এ মিনিট দাঁড়ান, ওয়েট করেন। এটাও ডিলিট করে দিলাম, একটু দেখেন। ঠিক আছে এবার নেন দিলাম। এইবার আমি কি করব, এর মধ্যে সাদা দুইটা শেপ রাখবো। একটা দিয়ে দিলাম, এখানে হচ্ছে সাদা, দেখেন তো বুঝছি এবার? আবার ধরেন এই ব্ল্যাকটাকে অল্টার ধরে ড্র্যাগ করে আমি এখানে দিলাম, এইরকম দিয়ে দিলাম, ধরেন এইরকম দিলাম। এটাকে আবার ধরে অল্টার ধরে ড্র্যাগ করে এই যে উপরে বসায় দিলাম, এই আবার এটাকে ধরে অল্টার ধরে ড্র্যাগ করে একটু জুম ইন করে, এই যে অল্টার ধরে, আচ্ছা হচ্ছে না, আরো জুম ইন করতে হবে, আপনারা বুঝবেন না, তো আমি এখানে আরেকটা করে ফেলি। এই যে ছোট্ট করে আরেকটা দিয়ে দিলাম সাদা। বুঝতে পারছেন এবার? দেন এবার যদি এখানে আপনি মুখ দিতে চান বা ওয়াও রিয়েক্ট, মনে করেন একটা ওয়াও রিয়েক্ট দিবেন, এই যে দেখেন কালার, এই যে দিলাম ব্ল্যাক কালার। কি বুঝতে পারছি এবার? কি পারা যাবে? পারবেন? এরকম করে কার্টুন ক্যারেক্টার ডিজাইন করবেন। কয়টা? 10টা ইনশাআল্লাহ অবশ্যই করবেন। হ্যাঁ, আমি ক্লাসের টপিক এখানে রাখছি। আমি এর সাথে আজকে আপনাদের সাথে দুইটা নোটিশ আছে, দুইটা নোটিশ একটু আলোচনা করব। 5 মিনিট সময় দিতে হবে, দেন আমি অ্যাটেন্ডেন্স ডাকবো, ঠিক আছে? বন্ধু বান্ধব থেকে অনেকেই আছে যারা হচ্ছে এই রিলেটেড কাজ শিখতে ইন্টারেস্টেড, বাট তাদের হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম বা আদার্স কোথাও প্রবলেম আছে, যার জন্য তারা পারতেছে না। হইতে পারে না? আছে স্যার, অনেকেই আছে। যদি এরকম একটা টপিক শিখাবো আমরা, কি কি থাকবে এটাকে আমরা শুধু টপিকই বলছি না, এটাকে বলছি আমরা ফ্রি ক্যারিয়ার গাইডলাইন, শুধুমাত্র রমজান উপলক্ষে। শুধুমাত্র কি উপলক্ষে? রমাদান উপলক্ষে। কি আছে একটু দেখেন। আপনাদেরকে এই শীটটা আমি দিব, দিলে কি করবেন, এখানে আপনার নাম লিখবেন, আপনার ব্যাচ নাম্বারটা লিখবেন, আইডি দরকার নাই, আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। দেন এরপরে আপনার যে ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যেই থাক না কেন, তার নাম, এখানে নামগুলা লিখবেন, তার ফোন নাম্বার লিখবেন, এবং সে কোন টপিকটা শিখতে চাচ্ছে। ইমেল, নুরুন নবী স্যার একটু মিউট করি। ইমেল সিগনেচার ডিজাইন, নাকি ফ্রিল্যান্সিং উইথ টি-শার্ট, নাকি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, কোনটা, সেটার মধ্যে টিক চিহ্ন দিবেন। কি দিবেন? টিক চিহ্ন দিবেন। এরপরে কি সে কোন সময়ে এই 3 দিনের ফ্রি ওয়ার্কশপটা করতে পারবে, মর্নিং, আফটারনুন, ইভিনিং, 3টা শিফটে যে কোনো একটার মধ্যে ক্লিক করবেন। বুঝাইতে পারছি?
এখন এটা কিভাবে জি, স্যার। করবেন, আমি তো আপনাদেরকে পিডিএফটা দিব। এই যে দেখেন পিডিএফ ওপেন করলে এই যে অ্যাড টেক্সট আছে, ক্লিক করেন, এই যে এখানে ক্লিক, আপনি চাইলে এখানে নাম লিখবেন, লাইক দিলাম এম ডি হাসান, এরপর আবার এখানে গিয়ে আবার আরেকটা, কারণ এই যে এখানে একটা ক্লিক করলাম, ফোন নাম্বার 01 ডট 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 ডট, ঠিক আছে। আবার টেক্সটে গিয়ে আবার এখানে একটা, ধরেন এখানে একটা দিলাম, দিয়ে আমি একটা টিক চিহ্ন দিব। এখন টিক চিহ্ন কিভাবে দিব, ধরেন টিক চিহ্ন আমি যদি নাও দিতে পারি, টিক চিহ্ন দিতে পারছি না, ড্র এর মধ্যে গেলাম, গিয়ে এই যেভাবে ড্র করে দিলাম। এরপরে কোনটা, লাইক আফটারনুন, বুঝতে পারছি, পারা যাবে। এরপর এটা কি করবেন, এই যে সেভ অপশন আছে, হ্যাঁ, সেভ করে আমাকে কি করবেন, এটা আমাকে আগামী ক্লাসের আগে সবাই, আমি আবারও বলছি, আগামী ক্লাসের আগে সবাই, অথবা ক্লাসের মধ্যে ঢুকেও করলেও হবে, আগামী ক্লাসের আগে আমাকে যেভাবেই হোক এটা মেইল করবেন অথবা আমাকে মেসেঞ্জারে দিবেন। কি বুঝতে পারছি? এখন আমাকে মেইল কিভাবে করবেন, আমার মেইল কি আপনাদের কাছে আছে? না স্যার। জি না স্যার। তো দিতে হবে না? জি জানো তো না আপনারা। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। ওকে, সো এটা করবেন। হ্যাঁ বলেন। এটা তো জানে সবাই, না দিলে তো আমরা পাঠাবো কিভাবে? হ্যাঁ এই তো, হ্যাঁ অনেক স্মার্ট না। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আমার মেইল অ্যাড্রেসটা আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সহজ mhasan.cit.bd@gmail.com। আমি এই যে hasan.cit.bd@gmail.com। আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার আমি কয়জনের নাম দিতে পারবো, যে কয়টা র আছে সেই কয়টাই? না স্যার, আপনি যদি চান, আপনার কাছে যদি মনে হয় যে স্যার আমার আরো তো বেশি আছে, আমার আরো ফ্রেন্ড সার্কেল আছে, আপনি দেন না, এই শীটটাকে আবার কপি করে আরেকটা রেখে দেন, রেখে বা আবার ডাউনলোড করেন, আমি শীটটা দিয়ে দিব। দেন হচ্ছে আপনি এই সবগুলা ফিল আপ করার পর যদি আপনার মনে আরো লাগবে আরো দিতে পারেন, আপনি আরো দেন, কোনো সমস্যা নেই, আমরা তাদেরকে ফ্রি ট্রেডিং দিব। কথা ক্লিয়ার? এখন বলতে পারেন এতে আপনার ফায়দা কি হবে? স্যার এতে সব থেকে বড় ফায়দা যেটা হবে যে আপনি আরেকজনের ক্যারিয়ার গড়তে সাহায্য করতেছেন, এটার থেকে বড় আর কি হইতে পারে? দিন শেষে যখন সে কিনা কিছু একটা লাইফে করতে পারবে, তখন কিন্তু সে আপনাকে ধন্যবাদ জানাবে, আপনার প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করবে, আপনার জন্য সে দোয়া করবে। এর থেকে বড় কিছু আপনার কি হইতে পারে? দোয়াটা অনেক বড় একটা জিনিস, ঠিক আছে? হ্যাঁ বলেন, কি জন্য বলতে চাচ্ছিলেন স্যার? স্যার যারা আগ্রহী শুধু এদেরকে দেবো নাকি স্যার সবাই? অবশ্যই যারা আগ্রহী। এখন যারা আগ্রহী না, যারা বুঝেই না ফ্রিল্যান্সিং এর টি শার্ট কি বা জানি না টি শার্ট ডিজাইন কি, তাদেরকে বললে কি কোনো কাজ হবে? হবে না। তো যদি এমন হয় যে আমার ফ্রেন্ড সার্কেল অনেক আছে কিন্তু কেউ বুঝে না, তাহলে আপনি একটু বুঝান কষ্ট করে, ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায়, টি শার্ট মানে কি, তাদেরকে বলেন যে ফ্রিল্যান্সিং এর টি শার্টটা তুমি করতে পারো, 3 দিনের একটা ওয়ার্কশপ, আমি বলে দিই 3 দিনের ওয়ার্কশপে কি কি হবে, এগুলো আপনারা কোর্সের মধ্যে এমনিতেই পেয়ে যাবেন, আপনারা পাবেন। কিন্তু যাদের এই কোর্সের টাকা নেই তারা কি করবে, তাদের জন্য এই অপশনটা। তো প্রথম দিন হচ্ছে ওই যে প্রজেক্টটা আমরা শিখাবো, লাইক টি শার্ট শিখাবো, টি শার্টের জন্য যা যা প্রয়োজন, যে টুলস গুলা প্রয়োজন, প্রথম দিন সেই টুলস গুলো দেখানো হবে। দ্বিতীয় দিন সেই ডিজাইনটা শেখানো হবে। 3 নম্বর দিন ওই ডিজাইনটা কোন কোন ফ্রিল্যান্সিং মার্কেটে দেওয়া যায় এবং সেখান থেকে কিভাবে ইনকাম করা যায়, এই বিষয়গুলো দেখানো হবে। স্যার শুধুমাত্র একটা টপিক দিয়ে কখনো কেউ তার পুরো লাইফকে সেটেল করতে পারে না, একটা টপিক দিয়ে পসিবল না। তাহলে আমরা কেন দেখাচ্ছি? আমরা দেখানোর একটাই মাত্র রিজন, সে যেন এখান থেকে কিছুটা উপকৃত হয়ে, সে যেন বুঝতে পারে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বলতে কি বোঝায়, কিছুটা উপকৃত হয়ে এখান থেকে যেন কিছু একটা আর্ন করে সেটা দিয়ে তার ফিনান্সিয়াল ক্যারিয়ারকে কিছুটা হলো ডেভেলপ করতে পারে, এবং দেন সে তার ফুল স্কিলটা ডেভেলপের জন্য চেষ্টা করতে পারে। বুঝাইতে পারছি? জি স্যার। হ্যালো স্যার। জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার এই ফ্রি কোর্সটা কি স্যার আমরা করতে পারবো না? এটা ফ্রি কোর্স না, 3 দিনের ওয়ার্কশপ, আপনাদেরকে অ্যালাউ করবে না। রিজনটা কি, আপনারা তো 6 মাসের কোর্স করতেছেন, আপনারা যদি 3 দিনের এসে জন্য অ্যাপ্লাই করেন, তাহলে যাদের প্রয়োজন ছিল তারা তো এখান থেকে বাদ করে যাবে, তাই না? জি স্যার, বুঝতে পারছি। এই আর কি, এই জন্য চেষ্টা করুন। এটা অফলাইনে হবে? এটা অফলাইনে না, অনলাইনে হবে, ঠিক আছে? স্যার এই কোর্সটা কবে হবে, ডেট? আমরা অলরেডি শুরু করে দিয়েছি, এই রমাদান থেকে শুরু হয়ে গেছে অলরেডি। হয়তো আপনারা আমাকে আগামী ক্লাসের মধ্যে দিলে রমাদানের মধ্যে হয়ে যাবে, যেহেতু রমজানে অনেকে ফ্রি থাকতেছে, তো এটা রমজানকে নিয়ে হচ্ছে আমাদের মেইন প্ল্যানিং, ঠিক আছে? সো আমি আপনাদেরকে এই ফাইলটাও জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ডাউনলোড করে নেন কষ্ট করে, অথবা একজন যদি ডাউনলোড করতে পারেন বাকিদেরকে একটু কষ্ট করে শেয়ার করে দিয়েন। জুমের চ্যাট বক্সে অলরেডি চলে গেছে, হ্যাঁ? কি সবাই পারবেন না? আমি বাদে এখানে আছেন টোটাল 28 জন,
যদি একজন ডাবল করে থাকেন এভারেজে ধরে আমি 20 জন, আমি চাই এই 20 জনই যেন আমাকে এটা ফুলফিল করে দেন, এটা আমি চাই। কারণ আমি চাই আপনারা আরেকজনের লাইফটা সেটেল হওয়া পর্যন্ত আমি চাই আপনারা আরেকজনের সঠিক ডেস্টিনেশনটা, সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্য হেল্প করেন, আমি এটা চাই। সো আশা করব আপনারা সবাই দিবেন, ঠিক আছে? এরপর প্রবলেম ফেস করলে আমাকে ইনবক্সে নক দিয়েন, স্যার আমি এটা এখানে পারতেছি না, এটা বুঝতেছি, আমাকে বললেন, আমি বুঝাইয়া দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আরেকটা বিষয় আছে আমাদের, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে কি, আপনারা তো নতুন ব্যাচ, একেবারেই নতুন, আপনাদের কারোরই ইয়া নাই, মানে কি বলে ডিউ বাকি নাই আমি যতটুকু শুনেছি। এরপরও যদি এমন থাকে না যে স্যার আমার তো এই মাসে কোনো ডিউ নাই, আগামী 2-3 মাস পরে বা আগামী মাসে একটা ডিউ আছে, আগামী নেক্সট মান্থে তো সবারই ডিউ আছে না? না স্যার, আমরা তো একবারে দিয়ে দিছি। আচ্ছা, যারা দিয়েছেন তারা তো দিয়েছেন, বা যাদের আছে তাদের জন্য একটা সুখবর আছে। কি সুখবর? আপনাদের জন্য ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট ঈদ সালামির ব্যবস্থা করছে। যাদের ডিউর বাকি আছে, ঈদ সালামি মানে ভয় পাওয়ার কিছু নাই। ঈদ সালামি মানে হচ্ছে যে যাদের পিছনে মানে সামনে যে ডিউ গুলো আছে, যদি এমন আপনি মনে করেন যে আপনার পক্ষে দেয়া পসিবল, যে আমার কাছে টাকা আছে আমি চাইলে আগামী মাসেটা ওই মাসে দিয়ে দিতে পারি, যদি এরকম মনে করেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন। যদি দেন, আপনি যেই টাকা দিবেন তার উপরে 10% অর্থাৎ 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। লাইক আপনার 4000 টাকা বাকি আছে, মনে করেন 2 মাসে দিবেন 4000 টাকা, আপনার কাছে টাকা আছে, আপনি যদি এখন 4000 টাকা দেন 400 টাকা ডিসকাউন্ট পাবেন। যদি 2000 টাকা থাকে 200 টাকা পাবেন। আর এটা আমরা ডিসকাউন্ট হিসেবে বলছি না, আমরা বলছি এটা আপনার জন্য ঈদ সালামি, ঠিক আছে? সো যদি কেউ মনে করেন যে এই সুযোগটা নিতে পারেন, ঈদ সালামের জন্য নিতে পারেন, চাইলে কোনো সমস্যা নেই। আমি বলবো সবাই নেবেন, যাদের ডিউ বাকি আছে, যাদের 4 মাসের টাকা বাকি, 4টা ডিউ বাকি, যাদের 2টা ডিউ বাকি, আমি বলবো প্রয়োজনে একটা দেন, দিয়ে হলো ঈদের সালামিটা নিয়ে নেন। আপনার কাজে লাগতে না পারে, আপনি নিয়ে আপনার ছোট বেড়ে দিয়ে দেন, কাজে দিবে, ঠিক আছে? অফিসিয়াল পেজে দেখলাম যে একটা প্রেস্টিজ কার্ডের একটা বিষয়, ওটা আপনারাও পাবেন, টেনশন নিয়েন না। তবে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আর আমরা যারা এট এ টাইম দিছি তাদের তো আর বেশি দেওয়ার কথা। তারা তো অলরেডি অনেক কিছু পেয়ে গেছেন, আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। আমি নেক্সট ক্লাসে আরো বেশ কিছু অফার নিয়ে আলোচনা করব, রমাদান তো এখনো আছে। নেক্সট ক্লাস কবে আমাদের? বুধবার রাতে না? জি স্যার, বুধবার রাতে আমি আপনাদের জন্য আরেকটা স্পেশাল কিছু অ্যানাউন্সমেন্ট দিব ইনশাআল্লাহ, রেডি থাকেন। আগে আমার এটা ফুলফিল করে দেন, তাহলে ওটা দিব, নাইলে এটা দিব না, এজন্য হাতে রেখে দিছি। আল্লাহ, আচ্ছা জি জি বলেন। স্যার আমার এরকম আগ্রহ দেখা এরকম পরিচিত কেউ নাই, আমি এই ক্ষেত্রে আমি কি করব? একেবারে কেউ না, এটা আমি মানতে পারলাম না। এটা কি আদৌ সম্ভব যে ডিজাইন রিলেটেড? বলেন বলেন। আর যদি একেবারে নাই থাকে সেই ক্ষেত্রে তার কিছু বলার নাই। আর হ্যাঁ বলেন। স্যার আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তারা ক্রিয়েটিভ আইডি থেকে ভিডিও কিনে তারা ক্লাস করে, তার মানে তারা তো আর মানে এই যে বলতে ব্রাইট স্কেলের কোর্স কিনে, হ্যাঁ ওইগুলা কিনে তারপর ওরা কোর্স করে। কোর্সের মধ্যে ব্রাইট স্কেলের কোর্সের মধ্যে হ্যাঁ নির্দিষ্ট কিছু টপিক আছে, এই টপিকগুলো কিন্তু তার মধ্যে নাই। সো সেই ক্ষেত্রে তাদেরকে বলতে পারেন, আর এটার জন্য তো টাকা পয়সার দরকার নেই, এটা তো আমরা ফ্রিতে দিচ্ছি, তাই না? জি স্যার, কিন্তু আমাদের রমনা ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজির জন্য ক্রিয়েটিভ আইটি 30% অফ দিছে আমাদের ওই ক্যাম্পাসের জন্য, তাই সব স্টুডেন্টরাই ওইটা কোর্সটাই কিনে নিতেছে। আচ্ছা, আপনাদের জন্য 30% এত খুশি হয়ে গেছেন? কারণ আমি তো এর পরের বার আগামী ক্লাসে যেটা বলবো সেটা শুনলে তো আরো বেশি খুশি হয়ে যাবেন। স্যার এই যে কিছুদিন আগে আপনাদের এই আইটি সেক্টরে আমাদের রমনা ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি থেকে একটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রায় 1 মাস আগে। আচ্ছা, তখন থেকে ওই অফারটা দিয়েছে, তারপর থেকে সবাই ওইগুলা কিনে আর কি ক্লাস করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা ভালো। তবে আমি নেক্সট ক্লাসে যে অফারটা ঘোষণা করব সেটা শুনলে আপনি বলবেন যে মানে যারা এখনো করে না, আপনি বলবেন যে স্যার আমি চেষ্টা করতেছি ওদেরকেও নিয়ে আসতে। জি স্যার, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমি যেটা বলবো সেই পর্যন্ত তাহলে যেটা করবেন, এখন এই যে ব্যাচ ভিজিটে যেটা দিলাম এটা ফিল আপ করে আমাকে দেন, আগামী ক্লাসে দিবেন। এই যে মেইল দিয়েছি না, মেইলে আমাকে মেইল করে দিয়েন, ভুলে গেলে ক্লাসের মধ্যে ঢুকেই মেইল দিয়েন, সমস্যা নেই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর আমি ক্লাসে ঢুকে আপনাদের মেইল চেক করব। অ্যাটেন্ডেন্সটা একটু নিব, আমি একটু ইয়া করি, হ্যাঁ স্ক্রিনটা অফ করি। স্যার অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আমার একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলেন না স্যার। স্যার আমি যে স্যার আমার আমাকে যে যেতে হবে প্রোফাইল, স্যার, স্যার আমাকে একটু যেতে হবে, সরি স্যার, আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন সূরা ইয়ারিফিন। একটা মিনিট এই যে একটা মিনিট জাস্ট স্ক্রিনশট নিচ্ছি, তো স্ক্রিনশট নেওয়া অবধি থাকেন, তাহলে তো স্ক্রিনশটটা নিতে পারবেন। ওকে ফাইন, জি স্যার এবার এবার আমি যাই স্যার, যাব।
1 মিনিট হয় নাই কিন্তু। এই যে নেন, এবার যেতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও। হ্যাঁ, জি বলেন, কার জন্য কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ স্যার, আসলে আমি সবগুলো হোমওয়ার্ক ক্লাসও করেছি স্যার, বাট আমার প্রোফাইলে গেলে সবগুলো মানে কিছু অনেকগুলোই আনকমপ্লিট দেখায় স্যার। আমি আনকমপ্লিট অনেকগুলো বলতে কতগুলা? মানে কত পার্সেন্ট আর কি, আমি 2-3টা আমাদের যে 4টা হোমওয়ার্ক হয়েছে স্যার সবগুলো আমি দিছি, বাট আচ্ছা, ওখানে আমি একটু বলি, আমাদের যে ফার্স্ট ক্লাসটা ছিল ওরিয়েন্টেশন, সেটা আর কি আমি কোনো হোমওয়ার্ক দিছিলাম? দেই নাই কিন্তু। ওইটা তো গ্যাপ থাকবেই, একটা সবসময় গ্যাপ থাকবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আমি আছি তো নাকি? অ্যাটেন্ডেন্স ওরিয়েন্টেশনের তো অ্যাটেন্ডেন্স থাকবে না? থাকবে, ওরিয়েন্টেশনের অ্যাটেন্ডেন্স কি ছিল আমাদের? ওরিয়েন্টেশন ছাড়া স্যার নাই। টোটাল কয়টা স্যার দেখাবে ওখানে শো করবে স্যার? ওরিয়েন্টেশন যা শো করবে চিন্তা করবেন, ওইখান থেকে একটা বাদ যাবে। আর আমি তো আছি আপনাদের সাথে, আপনাদের টেনশন কিসের বুঝলাম না। না স্যার, মানে স্যার হচ্ছে কি আমারও স্যার সেম প্রবলেম, মানে হচ্ছে আমি স্যার অ্যাটেন্ডেন্স নয় কি হয়ে গেছে স্যার? একটু হ্যাঁ দেখে হ্যাঁ, দিতে। আমি স্ক্রিনশট নিয়ে দিয়েছি। জি আচ্ছা স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডেন্স নিয়ে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে বা এই নিয়ে হোমওয়ার্ক নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আপনাদের সাথেই আছি ইনশাআল্লাহ। এগুলো কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে এখানে হ্যালো জি জি শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি ম্যাম বলেন। স্যার আমি হচ্ছে আজকেই ক্লাসটা জয়েন করেছি। আমি পুরাতন ব্যাচ, কিন্তু আচ্ছা। মাঝখান দিয়ে অনেকদিন ক্লাস করতে পারি নাই দেখে আমাকে এই ব্যাচে শিফট করে দেওয়া হয়েছে। আচ্ছা, আগে তো কোন ব্যাচে ছিলেন আমি ম্যাম? 2115। দেখলাম স্যার অনেকের স্যার ফুল কমপ্লিট দেখায়, মানে 3টা ক্লাস 3টা হোমওয়ার্ক শো করতেছে, বাট আমার আচ্ছা ঠিক আছে, যদি যখন আপনাদের ওই ইসের মধ্যে ঢুকতেছি স্যার পোর্টালে, তখন একটা হোমওয়ার্ক। আচ্ছা স্যার আচ্ছা আমি জি ফেসবুক আইডিতে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, যে গ্রুপটা আছে ওখানে হ্যাঁ, আমাকে এখনো অ্যাকসেপ্ট করা হয়নি, কারণ সেটার আপনাকে তো জন্য। চিনতাম না, এই জন্য একটু অ্যাকসেপ্ট করে নি, এখনই করে দিচ্ছি, ঠিক আছে? জি জি। আচ্ছা, আর নাম আমি কি, হচ্ছে আইডির নাম এর কি? আগে ক্লাসগুলো, হ্যাঁ, আইডির নাম কি? সারা তাসনিম। আচ্ছা আচ্ছা, এটা রিয়েল নাম তো নাকি এটা আবার ফেক নেম? জি জি, এটা রিয়েল। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া। কিছু মনে করছেন নাকি আবার? না না না, কিছু মনে আচ্ছা ঠিক করিনি। আছে, থ্যাংক ইউ সো মাচ। জি, স্যার এর আগে ক্লাসগুলো আমি হচ্ছে করতে পারিনি, এখন এগুলা কি আমি ওই যে ইয়েতেই ওনাদের কাছে গ্রুপেই ভিডিও পাবো? আছে। হ্যাঁ, ওনাদের কাছে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা নিয়ে নেন। ওনাকে একটু মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিন, ফেসবুক গ্রুপ অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি। আর আপনারা যে অ্যাটেন্ডেন্সে বলেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমওয়ার্ক যেগুলো দিয়েছি ইনশাআল্লাহ কমপ্লিট করবেন। আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডেন্স নিবেন না স্যার? অলরেডি হয়ে গেছে নেওয়া। ঠিক আছে? আমি তো স্যার মিস করে গেলাম স্যার। না না, সমস্যা নাই, স্ক্রিনশট দিয়েছি, মিস করবেন কেন? আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আর ব্যাচের ওই যেটা দিলাম ফর্ম, ওটা ফিল আপ করে দিয়েন কিন্তু, নইলে খবর আছে বলে দিলাম। অবশ্যই স্যার, অবশ্যই। আচ্ছা, আসসালামু আলাইকুম।